الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر المحدثاتها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة في ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই জবানটা ছেড়ে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়ালি আযীমি সুলতানিকা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমরা জবানটা খুলে দিয়ে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখনই মৃত্যু দিবেন যেন আমরা শাহাদাতের মরণ নিয়েই মরতে পারি, বলেন আমিন। কথা বোঝা যাচ্ছে? এটা কোনো সাউন্ড হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি ভিতরে একটু গুম গুম শব্দ হচ্ছে, তাহলে তো সমস্যা। মানে কি করা যায়? তো দূরে রাখলে কি কথা বোঝা যায়? এবার কথা বোঝা যাচ্ছে? মানে প্রতিধ্বনি হচ্ছে ভিতরে, একটা ভাইব্রেশন হচ্ছে, যার কারণে কথাগুলো, এই জানালাগুলো একটু খুলে দিলে কেমন হয় দেখা যাক। ওই জানালা যেগুলো আছে একটু খুলে দিলে কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় আমরা এই বেহেশতের বাগানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাশ করবেন না যদি আমরা আল্লাহর ভালোবাসায় এখানে উপস্থিত হয়ে থাকি। আপনারা যে এখানে উপস্থিত হয়েছেন, একটু একটু কষ্ট করে একটু সামনে যদি বসেন তাহলে খুব ভালো হয়। একটু সামনে যদি একটু বসেন তাহলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, মানে গোছানো একটু বসেন। জি বলেন। ও আচ্ছা, ওখান থেকে শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? আচ্ছা, বুঝতে পারছি। এটা কি করা যায়? বুঝতে না গেলে তো কথা বলে মজা হবে। হ্যাঁ, এই জন্য মানুষকে বাইরে চলে যায় নাকি আমি বুঝি না। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আসলে কথাগুলো ক্লিয়ার না হলে তো আপনারা মাঝে মাঝে দিকে ভালো হয়, আবার এটার প্রবলেম হয়। আওয়াজটা আসলে একটু, আচ্ছা যাই হোক। এখন কি কথা বোঝা যায়? একটু কথা বুঝতে আছে? দূরে নিলে কি কথা বোঝা যায়? তারপরে কি ভাইব্রেশন হচ্ছে একটু? না, আসলে যদি বোঝা না যায় তো ধরেন আমি শুধু গেয়ে গেলাম আর শুধু মাইকেলা বসে আছে আর কেউ নাই, তাহলে তো আসলে কথা বলে কোনো মজা পাওয়া যায়। রেসপন্স না পেলে কথা বলে আসলে কোনো মজা হয় না। তো এই মসজিদের সমস্যাটা হচ্ছে যে এই ভাইব্রেশনটা হয়। আবার সাউন্ড বক্স নিলে এটা আবার সমস্যা হয় না, কারণ সাউন্ড বক্সের শব্দটা তখন ভিতরে, আর আপনাদের এখানকার সাউন্ড বক্সটা খুব সুন্দর, কিন্তু কেন যে প্রবলেম হয় আমি বুঝি না। নষ্ট হয় কীভাবে? সাউন্ড বক্সটা নষ্ট হওয়ার কথা না, কিন্তু পরেও যাই হোক, আমরা এখানে উপস্থিত হয়েছি কুরআনুল কারীমের ভালোবাসার জন্য, ঠিক কিনা? আমরা কুরআনুল কারীমের ভালোবাসায়, আচ্ছা মহিলারা শোনে, হ্যাঁ ওরা আবার বেশি আপনাদের চেয়ে, ওরা আবার কিন্তু দলে ভারী বেশি, ওরা অনেকেই বসে থাকে। আচ্ছা, অনেক মহিলারা থাকে। সাউন্ড বক্স সাউন্ড বক্সে সব চেষ্টা করেন না, কুমার দিলে আবার চলে গেল সবাই, কিন্তু কুমার দিয়ে চলে গেল শুক্রবার আগে তো সাইডে আবার কি না, এই বেশিকে বেশি নাড়াচাড়া করা যাবে না। হ্যাঁ, আমি দেখি যেখানে যেখানে প্রোগ্রাম করি ওই যুবক কিছু ছেলেমেলে কিন্তু নাড়ে, যখন ওটায় হাত দেয় বড়ক্ষণে দেখা যায় প্রবলেম হয়ে যায়। এটাই হাত দেওয়া যায়, মেশিনে কেউ হাত না দিলেই সবচেয়ে ভালো থাকে। ভিতরে ঢুকতেছে, যার কারণে ভাইব্রেশনটা হচ্ছে। হ্যাঁ, এটা তো বুঝতেছি। তারপরে আজকে একটা একটু কষ্ট নেন, এরপর কি একবারে কি বোঝা যাচ্ছে না? একদমই বোঝা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তাহলে কি করা যায়? এখানে তো আর
অনেক কষ্ট নিয়ে মা বোনরা আসছে, তারা কিছু কথা শুনবে। আর আজকে নতুন চ্যাপ্টার ধরেছি, নতুন একটা সূরার উপরে আলোচনা করব নিয়ত করে এসেছি। তো যাই হোক, এরপরেও যতটুকু বোঝার মতো একটু চেষ্টা করেন। তা আমরা একটু একটু এটা পেছনে নেন তো দেখি, একটু 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 হালকা একটু পেছনে নিয়ে দেখেন তো, অনেক সময় হয়তো একটু একটু পেছনে নিয়ে, হ্যাঁ ঠিক আছে, অনেক পেছনে হয়ে গেছে নাকি, একটু একটু হালকা, হ্যাঁ ঠিক আছে। এবার কি একটু বোঝা যায়? একটু কথা কি বোঝা যায়? একটু বুঝতে পারছেন? বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। আসলে এখানে জোর করে বোঝানোর কিছু না, বোঝা না গেলে জোর করে বোঝানো যায়, তাই না? কান যিনি দিয়েছেন, যিনি কান দিয়েছেন, সেই কানটা যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, তাহলে তো আসলে প্রবলেম। এটাও হতে পারে। আচ্ছা জানালাগুলো বন্ধ করে দাও তো দেখি, একটু তাহলে একটু সামনে আগায় দেন, একটু কষ্ট করে ভাই, একটু সামনে আগায় দেন তো দেখি। জানালাগুলো বন্ধ করে দিয়ে দেখা যায় ভিতর থেকে যেন, হ্যাঁ মনে হতে পারে বাইরে থেকে যেন সাউন্ডটা না আসে। হ্যাঁ এই সব বন্ধ করে দেন, দেখেন এবার হয় নাকি, কথাগুলো ক্লিয়ার হয় নাকি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এসেছি মাটি থেকে, ফিরে যাব আবার মাটির ঘরে। আমরা এসেছি মাটি থেকে, ফিরে যাব আবার মাটির ঘরে। মাটি যদি হয় জান্নাতি বাগ, বিশ্ব নবীর শাফাআতে, আল্লাহ তাআলা রহমতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা খুলে দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি কোন সূরা? সূরা আল বাকারা, তাই না? আমি সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি মাত্র 2টা আয়াতে কারিমা। কয়টা আয়াত? 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে 2টা আয়াতের উপরেই যতটুকু সম্ভব হয় কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা যে এই মসজিদে উপস্থিত হয়েছি, আসলে কি আমার ভালোবাসায় আসছেন না কোরআনের ভালোবাসাতে আসছেন? সত্য কোরআনের ভালোবাসা আসছেন। তো কোরআনের ভালোবাসায় যদি এসে থাকেন, তাহলে কোরআন আপনাকে সুসংবাদ দিতেছে। যদি আমার ভালোবাসা আসতেন, তাহলে আমি সুসংবাদ দিলে সেটা বাস্তব হতেও পারে, নাও হতে পারে, এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কিন্তু কোরআনের যেহেতু ভালোবাসা এখানে এসেছে, আর যে সকল মা বোনেরা কোরআনের ভালোবাসায় উপস্থিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাইল 92তম সূরা লাইলের 20 এবং 21তম আয়াতের ভিতরে চমৎকার সুসংবাদ দিতেছে। ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়ালা সাউফা ইয়ারদা। আল্লাহ ঘোষণা দিলেন, যারা আমার ভালোবাসার জন্য উপস্থিত হয়, যারা আমার কোরআনুল কারিমের ভালোবাসার খাতিরে কথাগুলো শোনে, আল্লাহ বললেন এই ভালোবাসাটা আমার জন্য যেহেতু বান্দা করেছে, আমি বান্দার জন্য নির্ধারণ করলাম ওয়ালা সাউফা ইয়ারদা, আমি জান্নাতটা বান্দার জন্য খুব দ্রুত গতিতে নির্ধারণ করে দিব। ওয়ালা সাউফা, সাউফা শব্দের অর্থ হলো এই সাউফ বা সাউফা শব্দের অর্থ হচ্ছে ওয়াসিরে, খুব দ্রুত, এমনি দ্রুত বোঝায়। এরপরে আবার লামে তাগিদ দিচ্ছে আল্লাহ, এরপরে বলছে লা সাউফা, অবশ্যই খুব দ্রুত গতিতে। পৃথিবীর যত দ্রুতগামী রকেট আছে না কেন, সবচেয়ে দ্রুতগামী যে রকেট সেকেন্ডে কয়েক মাইল চলে যেতে পারে, তার চাইতেও কোটি কোটি গুণ দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন যে বান্দাগুলো এই কোরআনের ভালোবাসা উপস্থিত হয়, আমি তাদেরকে জান্নাতটা তাদের হাতে উপস্থিত করে দিব, তুলে দিব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের ভালোবাসায় যেহেতু আমরা উপস্থিত হয়েছি, সূরা আল বাকারা এটা তো কোরআনুল কারীমেরই সূরা, ঠিক কিনা? তো আমরা এই সূরা বাকারার তথ্য সম্পর্কে জানবো। কোরআনুল কারীমে সূরা বাকারা সম্পর্কে কি কি তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলো আমরা এক এক করে ইনশাআল্লাহ জানব। তো কিছু বর্তমান সমসাময়িক কয়েকটি কথা একটু বলা দরকার। আসলে এমন একটা সময় চলতেছে, যদিও আমরা মনে করলাম যে এই দেশ থেকে ফ্যাসিস্ট দূর হয়ে গিয়েছে, এই দেশ থেকে কোরআন বিরোধী মানুষগুলো দূর হয়ে গেছে, আসলে না। তার লেজ, তার উপস্থিতি এখনও কিন্তু ছায়া, এখনও কিন্তু বাংলার জমিনে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। একের পর এক এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, অস্থির করার জন্য, বাংলাদেশের মানুষগুলোকে কষ্ট দেবার জন্য এই ফ্যাসিস্ট সমর্থনকারী মানুষগুলো একের পর এক তারা চক্রান্ত করতেছে। কখনো তারা রিক্সাওয়ালাকে দিয়ে আন্দোলন করতেছে, কখনো কিছু গার্মেন্টস কর্মী সমর্থিত দিয়ে তারা আন্দোলন করতেছে। যে কোনো কায়দা কৌশলে তারা আবার ওই বুবুজানকে আনতে চায়। এই বুবুজানকে কিভাবে নিয়ে আসবে, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। সর্বশেষ এই ইসকন নামক একটা অরাজনৈতিক দল, যেটা বাংলাদেশে এখন মাথাচাড়া দিয়ে উঠেছে, উগ্রবাদী হিন্দু সম্প্রদায় এই বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য ভারতের টোপ, ভারতের যে চাল তারা ফেলেছে, এরা গিলে ফেলেছে। আজ আন্তর্জাতিকভাবে জরিপ করে দেখতেছে বাংলাদেশে সবচাইতে নিরাপত্তায় আছে বিধর্মী, অন্য ধর্মের সংখ্যালঘু মানুষগুলো। তার মানে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এই সকল ভাইরা এরা বাংলাদেশে সবচেয়ে নিরাপদে আছে, পূর্বের চেয়ে এখন বর্তমান সময়ে আরো বেশি। তো দেখেন, বাংলার জমিনে এত চমৎকার একটা পরিবেশ, সুন্দর পরিবেশ পাওয়ার পরেও আজ আমি বিশেষ করে হিন্দু ভাই এবং অন্যান্য ভাইদের, বিধর্মীদেরকে আহ্বান করব যেন এই ইসকন নামক এদের মানে খপ্পরে না পড়ে। আজ যদি আপনি একটা বিপদ ঘটান, আপনার পরিবার যদি বিপদ হয়, ভারত বা ভারতের ওই উগ্রবাদী মানুষগুলো কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না, বিপদে আপনারাই পড়বেন। এজন্য আমরা মিলেমিশে সেই অতীতকাল থেকে, যখন 1947 সাল দেশ ভাগ হয়ে গেল, এরপরে 1971 সাল যখন বাংলাদেশ ভাগ হয়ে গেল, এরপর থেকে আমরা কিন্তু একে অপরে মিলেমিশে আছি, ঠিক কিনা? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সবাই কিন্তু আমরা মিলেমিশে আছি। আমি যতটুকু জানি, আপনার খুব সাথে যখন হিন্দু ভাইদের পূজা হয়, আমার মনে হয় না কেউ যে এই পূজাতে আঘাত করে। কেউ আঘাত করে? কেউ করে না। তাদের ধর্মের উপরে কটুবাক্যও কেউ বলে না, তাদের পূজার উপর কোনো আঘাত করে না। এত ভালোবাসায়, এত নিরাপত্তায় থাকার পরেও এই বাংলার জমিনটাকে অস্থিতিশীল করে আবার বুবুজানকে ফিরে আনার জন্য ইসকন নামক উগ্র হিন্দুত্ববাদী এই হিন্দুরা, কিছু সংখ্যক হিন্দুরা চেষ্টা করতেছে এই বাংলাদেশটাকে আবার ফ্যাসিস্টদের হাতে তুলে দেবার জন্য। এজন্য সাধারণ যারা হিন্দু ভাইয়েরা, বেধর্মীরা, আপনারা এই রকম উগ্রবাদী মানুষের খপ্পরে পড়বেন না, চেষ্টা করবেন। আপনারা ভাবতেছেন ভারত হয়তো আপনাদের জন্য শুভাকাঙ্ক্ষী না। ভারতের অনেক রাজ্য আছে যেখানে পায়খানা ফেরার মতো টয়লেটই তারা নাই, এখনও তারা বিভিন্ন মাঠে ময়দানে শৌচাগার হিসেবে ব্যবহার করে। আপনি বাংলাদেশে অনেক ভালো আছেন, এজন্য চেষ্টা করবেন না। দেখেন, এই ইসকন নিয়ে কথা বলতে গিয়ে আপনার পাশের জেলা, এই পাশের থানা কুমারখালী থানার সন্ধ্যা আছে না, সন্ধ্যা একটা জায়গা আছে, ওখানকার জামে মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে। গত জুম্মাতে ইসকন বিরোধী এবং সমসাময়িক
ফ্যাসিস্ট বিরোধী কথা বলতে গিয়ে চাকরি চলে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখনো বাংলার জমিনটা ফ্যাসিবাদদের হাত থেকে মুক্ত হয় না। তা না হলে কিভাবে একজন ইমামের চাকরি খেতে পারে? ইমামের চাকরি কিভাবে যেতে পারে? আবার ঘটনাটা একটু মোড় নিয়েছে। ওই মসজিদের যে কমিটিগুলো ছিল ওই ফ্যাসিলিটির সমর্থিত, তাদেরকে আবার পুরোটা রহিত করে দিয়ে বাদ দিয়ে নতুন আবার কমিটি গঠন করে ওই ইমামকে আবার বহাল রাখার জন্য আবার অনুরোধ করেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওয়াম করুণা, তোমরা যতই চক্রান্ত করো না কেন, ওয়াম করুণা, তোমরা যতই প্ল্যান করো না কেন, ওয়াম কুরুল্লাহ, আল্লাহ কৌশল করেন, আল্লাহু খায়রুল মাকিরিন, কিন্তু আল্লাহর চক্রান্ত, আল্লাহর কৌশল, আল্লাহর প্ল্যানই হবে বাস্তবায়ন, ঠিক কিনা? এজন্য সময় থাকতে ফিরে আসা লাগবে কোরআনের ছায়াতলে। কোরআন আপনাকে যে রাস্তা, যে পথ দেখাবে, পৃথিবীর আর কোনো গ্রন্থ, আর কোনো মতবাদ, আর কোনো পথ আপনি সেখানে গিয়ে শান্তি, রহমত, করুণা, বরকত কোনো কিছুই পাবেন না, একমাত্র যদি দিতে পারে আল্লাহর কোরআনুল কারীম, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম কোনো মানুষ যদি তেলাওয়াত করে, কোরআনুল কারীম যদি অধ্যয়ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার অন্তরের মধ্যে, কলবের মধ্যে হিদায়াত দিয়ে পরিপূর্ণ করে দেন, ঈমান দিয়ে পরিপূর্ণ করে দেন, আর কলব থেকে শয়তানের যত ওয়াসওয়াসা আছে সব থেকে বের করে দেন, আস্তে আস্তে বের করে দেন, আর ঈমানটাকে পরিপূর্ণ করে দেন, একেবারে ভরপুর করে দেন। আস্তে আস্তে সে এত পরিমাণ, এত উচ্চ দরের ঈমানদারে পরিণত হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমার রবের কাছে জান্নাতের মর্যাদা আছে, স্তর আছে। তার মানে জান্নাতের যে স্তর আছে, এই জান্নাতের স্তরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন ওই পৃথিবীর ময়দানে আপনার ঈমানের স্তর অনুযায়ী। কি অনুযায়ী? ঈমানদারের ঈমানের স্তর অনুযায়ী কিন্তু ওই দিন জান্নাত দিবেন। সুতরাং এই পৃথিবীতে থাকতে আমরা যখন একটু খুলে দেব, এটা খুলে আমরা কিন্তু যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, বিভিন্ন জায়গায় যখন চাকরি করি, আমাদের প্রমোশন হয় না? আমরা কিন্তু প্রমোশনের জন্য সর্বোচ্চ কোম্পানি বলেন আর সরকারি জব বলেন, এটাকে খেয়াল করুন, সরকারি জব বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা হাই পারফর্ম করার চেষ্টা করি, ঠিক কিনা? তো ঠিক কোরআনুল কারীম জানাচ্ছে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে আল্লাহ দেওয়া বিধান মোতাবেক যদি আমরা হাই পারফর্ম করতে পারি, আমাদের পারফরমেন্স অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন আমাদেরকে কি জান্নাতের স্তরের মধ্যে দাখিল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে সূরা আল বাকারা, বাকারা শব্দের অর্থ কি? গাভী। এই শব্দটা দিয়েই কিন্তু এর নামকরণ করা হয়েছে। কোরআনুল কারীমে মাত্র 2টা সূরা নামকরণ করা হয়েছে যার কোনো শব্দ বই সূরার মধ্যে নাই। একটা হচ্ছে সূরা ফাতিহা আর একটা হলো ইখলাস। এই 2টা সূরার মধ্যে ওই শব্দ নেই, ইখলাস শব্দটা নাই, ফাতিহা শব্দটা নাই। আরেকটা চাঞ্চল্যকর তথ্য হলো ফাতিহা, এই ফা শব্দ, ফা যে হরফটা, এই ফা হরফটা 113টা সূরার মধ্যে আছে, কিন্তু ফাতিহা সূরার মধ্যে আবার ফা শব্দটা, হরফটা নাই। সুবহানাল্লাহ বলেন। এই বাকারা শব্দটা 67তম আয়াতে কারিমা সূরা বাকারার, এর মধ্যে এই বাকারা শব্দটা আছে, এই শব্দ দিয়ে এই সূরাটার নামকরণ করা হয়েছে বাকারা, মানে গাভী। অর্থাৎ 67 থেকে 73 পর্যন্ত গোবৎস নিয়ে মুসা আলাইহিস সালামের যুগের এই কাহিনীটা অবলম্বন করে এই সূরাটার নামকরণ করা হয়েছে বাকারা, মানে গাভী। মুসা আলাইহিস সালামের যুগে একজন ব্যক্তি খুব প্রভাবশালী, অনেক ধন সম্পদের মালিক ছিল, কিন্তু তার কোনো সন্তান ছিল না। কি ছিল না? সন্তান ছিল না। তার এক ভাইয়ের ছেলে ছিল, ভাইপো, যাকে বলে ভাইপো। এই ভাইপো কি করলো? এই চাচাকে হত্যা করে আর একজনের দরজার সামনে রেখে দিল, আর তার ভাই, তার চাচার সকল সম্পদ সে আত্মসাৎ করার জন্য, কুক্ষিগত করার জন্য কি করলো? তার ভাই আপন চাচাকে মেরে ফেললো, মেরে আবার আর একজন আর দরজার সামনে রেখে এসেছে। বাস গ্যাঞ্জাম শুরু। যার দরজার সামনে রেখে এসেছে সে তো মারে নাই, সে বলতেছে না আমি মারে নাই।
ভাসতি বলে, না আমিও মারি নাই, তুমি মেরেছ, তোমার দরজার সামনে আমার চাচা আছে। এখন এটা কঠিন একটা বিচার, সত্য কিভাবে উদ্ঘাটন হবে। ওই সময়কার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, মুসা তুমি একটা গরু জবাই করো, গাভী জবাই করো। কারণ ওই সময়ের একটা নিয়ম ছিল, গাভী গরু জবাই করার পর একটা গোশতের টুকরা মৃত ব্যক্তির শরীরে যদি স্পর্শ করা হয়, ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে সত্য কথা বলে আবার মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার অনুযায়ী গাভী জবাই করে গোশতের টুকরা যখন ওই যে প্রভাবশালী চাচাকে মেরে ফেলেছে, যে ভাইপো, গোশতের টুকরা স্পর্শ করার সঙ্গে সঙ্গে মানুষটা জীবিত হয়ে সত্য কথা বলে দিল কে তারে হত্যা করেছে। আজকের এই বাংলার জমিন সহ সারা পৃথিবীর ময়দানে আল্লাহ যে গরুকে হালাল করে দিলেন, যে গাভীকে হালাল করে দিলেন, এই যে গরু আমরা খাই, গরুকে জবাই করার কারণে ভারতের নরেন্দ্র মোদী এবং তার বিজেপি নেতারা যারা এবং এই দোসরগুলো যারা পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার কাছ থেকে জবাবদিহিতা নেবে, ঠিক না? আজ কত মুসলমান তারা হত্যা করেছে, কারণ এই গরু জবাই করে মুসলমান খায়, এটাই হলো অপরাধ। আর হিন্দুদের কাছে অপরাধ হলো তারা মা হিসাবে দেখে, দেবতা হিসাবে দেখে গরুকে। তোমরা যে গরুকে দেবতা হিসেবে দেখো, কিন্তু তোমরা যে স্যান্ডেল পায়ে দাও, গরুর চামড়া দিয়ে জুতা বানায়, সেই জুতা পায়ে দিয়ে তোমরা হাঁটাহাঁটি করো, তখন তোমাদের গরু, তোমাদের দেবতার কোনো অপমান হয় না। আর গরু জবাই করে যখন মুসলমান খায়, সেটা তোমাদের কাছে বড় অপরাধ হয়ে যায়। তোমরা মনে করো গরু জবাই করা মহাপাপ আর মুসলমান হত্যা করা মহাপাপ নয়। তোমাদের কাছে এই দৃষ্টান্ত। গৌর গোবিন্দর সময় যখন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়েমেন থেকে আসতেছে, একজন মুসলমান তার সন্তানের আকিকা দেবার জন্য গরু জবাই করেছিল। মাথায় আসে না? জানেন না ঘটনা? এরপরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ থেকে নয়, এই চক্রান্ত আজকে থেকে নয়। এই উগ্রবাদী হিন্দুরা মুসলমানদেরকে ধরে ধরে জবাই করে, যখনই সুযোগ পায় এই গরুকে তারা একটা উপলক্ষ হিসাবে, তারা গোপূজা হিসাবে, গরুকে তারা দেবতা হিসেবে ভেবে নিয়ে আজ মুসলমানদেরকে মারার হচ্ছে তাদের একটা প্ল্যান, তাদের একটা কি হাতিয়ার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই গরু আমাদের জন্য কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। এই গরুর গোশত ওই সময় স্পর্শ করলে মানুষ তাজা হয়ে যেত, সত্য কথা বলে দিত, ঠিক কিনা? এই জন্য তোমরা যে ধর্ম পালন করো, আমরা বাধা দিই না। আমরা যে নিয়ম নীতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, এর মধ্যে আমরা থাকি, তোমরা কেন আমাদের বাধা দাও? আল্লাহর কাছে পাই টু পাই তোমাদের এর জন্য জবাব দেওয়া লাগবে। এই নামকরণ অনুযায়ী এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা আল বাকারা। বাকারা টোটাল আয়াতে কারিমা হলো 286 খানা, দ্বিতীয়তম সূরা এবং সর্ববৃহত্তম একটা সূরা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, প্রত্যেকটা জিনিসের একটা শীর্ষ সূরা আছে। কোরআনুল কারীমের সূরা আল বাকারা হলো সবচেয়ে সেই শীর্ষ সূরা। আর এই আয়াতের মধ্যে সবচেয়ে বড় আয়াতে কারিমাটা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। তার মানে যত সূরা আছে 114টা সূরার মধ্যে শীর্ষ সূরা, সেই সূরাটা হচ্ছে সূরা আল বাকারা। আর বাকারার মধ্যে যত আয়াত আছে, কোরআনুল কারীমে যত আয়াত আছে, তার সকল আয়াতের মধ্যে সূরা আল বাকারার 255তম আয়াত আয়াতুল কুরসি নামে এই সূরাটা হলো সবচেয়ে বড় আয়াতে কারিমা এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ একটা আয়াতে কারিমা। বলেন সুবহানাল্লাহ। অনেক মা বোনরা অনেক সময় মনে প্রশ্ন করে যে আয়াতুল কুরসি দিয়ে কি নামাজ হবে? অবশ্যই হবে। এটা অনেকেই প্রশ্ন করে যে আয়াতুল কুরসি আমরা তো জানি যে শুধু বুকে ফু দেওয়ার জন্য।
ফরজ নামাজ আদায় করার পর বুকে ফু দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত নির্ধারণ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো অনেক মা বোনরা প্রশ্ন করে যে আয়াতুল কুরসি দিয়ে নামাজ হবে নাকি? অবশ্যই, এটা কোরআনুল কারীমের আয়াত, এটারও বেশি করে তেলাওয়াত করবেন, ঠিক কিনা? তো এই যে সূরা আল বাকারা 286 খানা আয়াতে কারিমা, দ্বিতীয় সর্ববৃহত্তম সূরা, দ্বিতীয়তম, এর 1 থেকে 141 পর্যন্ত প্রথম পারা, 142 থেকে 252 পর্যন্ত দ্বিতীয় পারা, আর 253 থেকে 286 পর্যন্ত তৃতীয় পারার মধ্যে চলে গেছে এই সূরা আল বাকারা। এর টোটাল রুকুর সংখ্যা হলো 40টা, কোনো সিজদা নাই। এই সূরা আল বাকারা মাদানী সূরা, এবং এই সূরা আল বাকারা টোটাল আয়াতে কারিমা 286, শব্দ হলো 6221টা, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা আল বাকারার শব্দ সংখ্যা কয়টা? 6221টা। টোটাল হরফ অক্ষর হলো সূরা আল বাকারার 25,500টি, বলেন সুবহানাল্লাহ। 77,800টা টোটাল কোরআনুল কারীমের মধ্যে শব্দ। এই 77,800 শব্দের মধ্যে 25,500টা শব্দই আছে সূরা আল বাকারার মধ্যে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী বললেন, কোনো মানুষ যদি সূরা আল বাকারা তেলাওয়াত করে ওই ঘরে কখনো শয়তান প্রবেশ করে না। অর্থাৎ কোনো মানুষ যদি সূরা আল বাকারা তেলাওয়াত না করে ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে। এজন্য আমরা সূরা আল বাকারা প্রতিদিন তেলাওয়াত করব। আর একটা হাদিসের ভিতরে আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বিশ্বনবী বললেন, কেউ যদি সূরা আল বাকারার 10টা আয়াতে কারিমা তেলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করতে দেন না। সূরা আল বাকারার প্রথম 4টা আয়াতে কারিমা, এরপরে আয়াতুল কুরসি থেকে অর্থাৎ 255, 256, 257 এই 3টা আয়াতে কারিমা, টোটাল হলো 7টা আয়াত। আর সূরা আল বাকারার শেষের 3টা আয়াতে কারিমা, এই 10টা আয়াতে কারিমা যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করতে দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমন একটা মাহাত্ম্য, এমন একটা গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ এই সূরা আল বাকারা। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন মুহূর্ত, কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষগুলো যখন বিপদে পড়ে যাবে, একটু আশ্রয় চাইবে, একটু ছায়ার নিচে বাঁচার জন্য চেষ্টা করবে, ছায়া কোথায় পাবে? কোনো মানুষ যদি সূরা আল বাকারা আর আলে ইমরান এই 2টা সূরার উপর আমল করে, সূরা আল বাকারা এবং আলে ইমরান এই 2টা সূরার উপর যদি কেউ আমল করে, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, কাল কিয়ামতের ময়দানে তার মাথার উপর 2 খণ্ড মেঘ অথবা 2টা ছায়া অথবা 1 ঝাঁক পাখি তার মাথার উপরে ঘোরাফেরা করবে, যাতে মানুষটার উপরে সূর্যের কোনো কিরণ না পড়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়তেও এই সূরা আল বাকারা এবং আলে ইমরান যদি তেলাওয়াত করা হয়, তাহলে এর উপর যদি আমল করা হয়, এই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাথার উপরে ছায়া করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আজকে সূরা বাকারা ধরেছে, এই জন্য বাকারার কিছু তাৎপর্য, বাকারার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিতেছি। আল্লাহ রাসূল একটা দলকে অভিযানে পাঠাবেন, একটা ছোট্ট বাহিনীকে অভিযানে পাঠাবেন। অভিযানে যাবার আগে ওই দলটাকে নেতৃত্ব দেবে কে, সেনা প্রধান কে হবে এটা নির্ধারণ করবেন। আল্লাহ রাসূল একের পর এক জিজ্ঞেস করতেছেন, তুমি কি জানো বলো, কোন সূরা জানো? অমুকজন বলতেছে আমি সূরা আলে ইমরান জানি, কেউ বলতেছে সূরা নিসা জানি, কেউ বলতেছে সূরা মাইদা জানি। ওই দলের মধ্যে সবচেয়ে একটা ছোট্ট বালক বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কুরআনুল কারীমের সূরা আল বাকারা জানি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন, শোনো,
এই দলের সেনাপ্রধান সেনাপতি হিসাবে আমি দায়িত্ব নির্ধারণ করলাম এই ছোট্ট বাচ্চাটাকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে সূরা আল বাকারা জানে ওই দলের যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, যত রকমের মানুষ আছে, সব মানুষের নেতৃত্ব দিবে ওই ছোট্ট বালকটা, কারণ সূরা আল বাকারা জানে। বন্ধুরা আমার, এমন একটা গুরুত্বপূর্ণ এই সূরা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই সূরা বাকারা শিক্ষা গ্রহণ করতে গিয়ে একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর পর্যন্ত তার সময় লেগেছিল এই সূরা আল বাকারা শিক্ষা গ্রহণ করতে গিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? 12 বছর সূরা আল বাকারা শিক্ষা গ্রহণ করতে গিয়ে ওমর ইবনুল খাত্তাব, রাসূলের প্রিয় ছাত্র, 4 জন খুব কাছের সাহাবী ছিলেন, 4 জনের মধ্যে দ্বিতীয়তম সাহাবী, ঠিক কিনা? আবু বকরের পরে অবস্থান হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের কণ্ঠ থেকে কত তেলাওয়াত শুনেছে এই কোরআনের কথাগুলো। আর সূরা আল বাকারা তার শিক্ষা গ্রহণ করতে লেগেছে আরব দেশের মানুষ, আরবি ভাষার পাণ্ডিত। কয় বছর লেগেছে? 12 বছর। 12 বছর শিক্ষা গ্রহণ করার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট জবাই করলেন। এই উটটা জবাই করে মানুষের মধ্যে বিতরণ করলেন খুশি হয়ে। সুবহানাল্লাহ। 12 বছর পর এই সূরা আল বাকারা শিক্ষা গ্রহণ করেছে, আনন্দের কারণে কি করলেন? একটা উট জবাই করে মানুষকে খাওয়া দিলেন। অথচ আমরা এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করি না। অনেক যুবক আছে, অনেক বৃদ্ধ আছে, কোরআনুল কারীম পড়া জানে না, তবে চেষ্টা করলে পারে। বন্ধুরা আমার, এই যে কোরআনুল কারীম আমরা পড়ি না, আমরা চেষ্টাও করি না, এই কোরআনুল কারীম যে আপনার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে, এটা কথাগুলো আমি অবশ্যই আপনাদেরকে আজকে জানাবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব, ওই কিতাব, আল্লাহ বলেন কি ওই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য হুদা মানে সহজ সরল একটা রাস্তা। সুবহানাল্লাহ বলে। এই সূরা আল বাকারা, তার মানে বোঝা যাচ্ছে যে বাকারা এই সূরাটা যদি আমরা একটু আমল করি তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত বরাদ্দ করে রেখে দিয়েছেন। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন প্রিয় ছাত্র আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা বর্ণনা করতেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে একটা নয়, 2টা নয়, 12টা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। এই এমন একজন জবরদস্তি সাহাবী বর্ণনা করতেছেন, উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা আল বাকারা তেলাওয়াত করতেছে রাতের বেলায় যখন সূরা আল বাকারা তেলাওয়াত করতেছে, তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা বারবার লাফালাফি শুরু করে দিয়েছে। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করল, আমি যদি কোরআনুল কারীম এইভাবে পড়া শুরু করি এবং চলতেই থাকে তাহলে আমার এই ঘোড়া যে লাফালাফি করতেছে, আমার সন্তান যে পাশে আছে, সন্তানটা পিষে যাবে, মারা যাবে। এই কারণে আবার পড়া বন্ধ করে দিলেন, ঘোড়া লাফালাফি আবার বন্ধ হয়ে গেল। আবার তিনি সূরা আল বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। আবার ঘোড়াটা বারবার লাফালাফি করতেছে। চিন্তা করলেন, চিন্তায় পড়ে গেলেন, কারণটা কি? যখন কোরআনুল কারীমে সূরা আল বাকারা আমি তেলাওয়াত করি আর ঘোড়াটা বারবার লাফালাফি করতেছে, কারণটা কি? তিনি বাইরে চলে আসলেন। বাইরে এসে ঘোড়াটাকে ঠিক মতো আবার বেঁধে আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটা শামিয়ানার মতো এক ঝাঁক কে যেন শামিয়ানার মতো উপরে বসে আছে, আর তাদের কাছে যেন
এই দুনিয়ার কোনো পাওয়ারফুল বাল্ব নয়, তার সে কোটি কোটি গুণ পাওয়ারফুল আলো যেন জ্বলজ্বল করতেছে। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করে দিলেন, কারণ তিনি যদি সূরাল বাকারা তেলাওয়াত করেন আর ঘোড়াটার পৃষ্ঠে তার সন্তান মারা যাবে। সকাল হয়ে গেল, বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোরআনুল কারীমের সূরাল বাকারা তেলাওয়াত করতেছিলাম, আমার এই ঘোড়াটা লাফালাফি করতেছিল। আমি এরপরে কয়েকবার পড়া বন্ধ করলাম, ঘোড়াটাও লাফালাফি বন্ধ করে দিল। সর্বশেষ যখন আমি বাইরের দিকে আসলাম, আকাশের দিকে তাকিয়ে দেখি কারা যেন একটা শামিয়ানার মতো অবস্থান করে সুন্দর জল করে আলো জ্বলতেছিল। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী শুনলেন, বললেন, হে উসাইদ, তুমি কেন কুরআনুল কারীম পড়া বন্ধ করলেন? আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার বললেন, ও উসাইদ, তুমি কেন কুরআনুল কারীম পড়া বন্ধ করলে? তুমি যদি কুরআনুল কারীম পড়া বন্ধ না করতে, ওই আকাশে তোমার কোরআন পড়াশোনা, তোমার সূরাল বাকারার তেলাওয়াত স্বয়ং আল্লাহর পাঠানো রহমতের ফেরেশতাগুলো কান পেতে শুনতেছিল। তুমি যদি এইভাবে কন্টিনিউয়াস করতে, সকাল পর্যন্ত যদি থাকতে, মানুষগুলো তার নিজ চোখে ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই সেই কিতাব, নাম কি? এই কোরআন। আজও নেই, তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ফেরেশতা বান্দার জন্য পাঠিয়ে দেবেন, ঠিক কিনা? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই কোরআনুল কারীম যখন কথা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হয়, কোরআনের অনুষ্ঠান যখন চলে, তোমরা চুপ করে শুনবা, মনোযোগের সঙ্গে শুনবা। আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টিধারার মতো নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই সেই সূরাল বাকারার ফজিলত নিয়ে কথা বলতে গেলে চলে যাবে অনেক সময়। এত ফজিলত আমি নোট করেছি বিভিন্ন তাফসীর থেকে, বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে। এই সূরাল বাকারার ফজিলত যে কত আছে আমি নোট করেছি, কষ্ট করে, একদিনের এটা ফসল নয়, দীর্ঘদিন নোট করে 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 আপনাদের সামনে আজ উপস্থাপন করতেছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনুল কারীম সূরাল বাকারা 8 বছর লেগেছিল, উমরের লেগেছিল 12 বছর। আব্দুল্লাহ ইবনে উমর তারই সন্তান, 8 বছর লেগেছিল কোরআনুল কারীম সূরাল বাকারা শিক্ষা গ্রহণ করতে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের ছোট্ট ছোট্ট মাসুম হাফেজ বাচ্চাদের কয়দিন লাগে পুরো কোরআনুল কারীম মুখস্থ করে ফেলে? কয়দিনে? 2 মাসে। 40 দিনেও রেকর্ড আছে। কয়দিনে? 40 দিনে রেকর্ড আছে। সার্টিফিকেট কি কঠিন! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবের মধ্যে কি ঢোকায়া দিয়েছেন, তার ব্রেনের মধ্যে কি তীক্ষ্ণ ব্রেন দিয়েছেন। 40 দিনে কোরআনের হাফেজ হয়ে গিয়েছে, তাজ্জব। অথচ অনেক মানুষ কোরআনুল কারীম পড়া জানে না। কপাল পোড়া তারা কি? কপাল পোড়া। বন্ধুরা আমার, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা আল ফুরকান 25তম সূরা আল ফুরকানের 30তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ রসুল ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রসুল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে, কেস করবে, মামলা দায়ের করবে বিশ্বনবী স্বয়ং ওই মানুষগুলোর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, কি কাজের কারণে আল্লাহ রসুল মামলা দায়ের করবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি যে কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিলাম, তুমি যে কোরআন দিয়েছো, এই কোরআনটাকে অবজ্ঞা করে, অবহেলা করে, বিমুখ হয়ে
ধান কাটার ওসিলা দেখায়া, গম কাটার ওসিলা দেখায়া, কাজের ওসিলা দেখায়া, বিভিন্ন অজুহাত দেখায়া এই কোরআনের ময়দান থেকে তারা চলে গিয়েছিল। ও আল্লাহ, তোমার কোরআনকে তারা অবহেলা করেছে, কোরআন পড়াও জানতো না, আবার কোরআনের শিক্ষা নেবার জন্য বসতো না, তারা বিভিন্ন অজুহাত দিয়ে চলে গিয়েছে। যারা কোরআনের ময়দানে বসে না, অজুহাত দিয়ে চলে যায়, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন টিভির সামনে বসে আছে, টিভির সামনে বসে আছে, অথবা পানের বাটার সামনে বসে বসে পান চাবাই, অনর্থক কথাবার্তা নিয়ে দেখবেন বসে আছে। তারা কিন্তু এখন ঘুমায় নাই, অথচ কোরআনের ময়দান থেকে তারা চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার কথা যদি নরসর হয়ে যায়, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কোরআনুল কারীম আছে, আপনি কোরআনুল কারীম সূরা ফুরকান 25তম সূরা ফুরকান 30তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এই কথা বললেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, হে আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে রাসূল বলবেন, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই মানুষগুলো কোরআনকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, আল্লাহ আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহ রসুল যদি মামলা দায়ের করে, বাঁচার উপায় আছে? কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। আপনার ঘুম আসতেছে, মসজিদে ঘুমায়া পড়ে, রহমত দেবে কে? আমি যদি দূর থেকে কষ্ট করে আপনাদের কোরআন শোনানোর জন্য আসতে পারি, আপনারা কেন পারবেন না? মরণ যখন হবে, ওই 3.5 হাত মাটির নিচে তখন শুয়ে থাকতে হবে, তখন আপনি এই পানের বাটা খুঁজেও পাবেন না, টিভির দোকানও পাবেন না, তখন আফসোস করবেন। হয় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু, হাত্তা যখনই, যেই মাত্র, যে সময়, ইজা যখনই, আসবে, চলে আসবে, আহাদাহুমুল মাউত, ওই মানুষগুলোর কাছে মৃত্যু চলে আসবে। ক্বালা রাব্বিরজিউন, ও আমার আল্লাহ, তুমি দুনিয়াতে আমাকে আরেকবার ফেরত পাঠাও। আমার কথা যদি মিথ্যা হয়, সূরা আল মুমিনুন 23তম সূরা আল মুমিনুনের 99তম আয়াত আপনি খোলেন, আল্লাহ কি বলতেছেন? 98তম আয়াত আপনি খোলেন। এই মানুষগুলো মরণের সময় বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে আরেকবার পাঠাও। কেন পাঠাবে? কি কারণে পাঠানো লাগবে? আল্লাহর কাছে বলবে, আল্লাহ লাআল্লি আমালু সলিহান, যাতে করে আমি দুনিয়াতে গিয়ে যে আমলগুলো করতাম না, যে কাজগুলো অবজ্ঞা করে চলে এসেছি, ওই কাজগুলো আমি গিয়ে আবার করব। যে কাজগুলো করতাম না, আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করতাম না, দান খয়রাত করতাম না, নামাজে ফাঁকি দিতাম, যত দ্রুত মসজিদ থেকে বের হয়ে যাওয়া যায়, কোরআনের ময়দান না আমার ভালো লাগতো না, যত রকমের ভালো ভালো কাজ আছে আল্লাহ সব ছেড়ে দিয়েছিলাম। কথা দিচ্ছি, লাআল্লি আমালু সলিহান, আমি অবশ্যই গিয়ে এই আমলগুলো করব। ফিমা তারাক্তু, যেগুলো আমি ছেড়ে দিয়ে এসেছি, যে কাজগুলো আমি দুনিয়াতে করে নাই, আমি অবজ্ঞা করে চলে এসেছি, আল্লাহ তুমি আরেকটা বার সুযোগ দাও। ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ তুমি আরেকবার সুযোগ দাও। আল্লাহ দিবে? এই জবানটা খুলে দিয়ে বলেন, দিবে? দিবে না, এই সুযোগটা আপনি পাবেন না। কুরআন আপনাকে কত চমৎকার করে তথ্য দিতেছে, দেখেন এর চেয়ে কি তথ্য আপনাকে দিবে যে মানুষ মরণের সময় তখন কি বলবে। এই জন্য হায়াত থাকতে, সময় থাকতে আপনাকে সাধন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মামলা দায়ের করবে। কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? কোন কোন কাজের জন্য মামলা দায়ের করবে শোনেন। 1 নাম্বার মামলা দায়ের করবে আল্লাযীনা হুম ফি খাওদিন ইয়ালআবুন।
সূরা তূর 52তম সূরা তূরের 12তম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, আল্লাযীনা হুম, ওই মানুষগুলো ফি খাউদি ইয়ালআবুন, যারা দুইটো কাজ করতো কোরআন দেখে। এই কোরআনের প্রোগ্রাম দেখার পরেও, কোরআনের কথা শোনার পরেও, নামাজের অনুষ্ঠান চলার পরেও, আজান হবার পরেও, ভালো ভালো কাজ হবার পরেও যারা দুইটা কাজ করত। কয়টা কাজ? এখানে দুইটা শব্দ আছে, একটা হলো খাউদ আর একটা হলো ইয়ালআবুন। খাউদ শব্দের অর্থ হলো যারা অনর্থক কথা কামে ব্যস্ত থাকতো। কি কাজে? অনর্থক, যে কথার কোনো ভিত্তি নাই, যে কথার কোনো তাৎপর্য নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা কার কথা? জবানটা খুলে দিয়ে বলেন, কার কথা? এই কোরআনুল কারিমের প্রত্যেকটা কথা হলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এই কোরআনুল কারিমের প্রত্যেকটা কথা হলো সবচেয়ে দামি কথা। আল্লাহ বললেন, এই দামি কথা ছেড়ে দিয়ে যারা খাউদ, আপনি কোরআনুল কারিম খোলেন, শব্দের দিকে খেয়াল করেন। খাউদ শব্দের অর্থ হলো অনর্থ, কোনো কথা থানবে নাই। মাসানে বসে বসে তারা বিভিন্ন গল্প গুজবে, কার বউ সুন্দরী, কার মেয়ে কোথায় চলে গেল, আজ বাংলাদেশে কোন জায়গায় কি ঘটতেছে, আজ জামাতের কোন কোন দোষ, আজ বিএনপি কি করলো, আজ ফ্যাসিস্টরা কি করলো, নানান রকমের কথা নিয়ে যারা মাসান ঘাটলে মাসান গরম করে আর চায়ের দোকানগুলোকে চাঙ্গা করে রাখে। আল্লাহ বললেন, এই রকমের অনর্থক কথাবার্তা যারা বলবে, আল্লাহ বলেন এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? আল্লাহ রসুল মামলা দায়ের করবে। 2 নাম্বার হলো ইয়ালআবুন। ইয়ালআবুন শব্দের অর্থ হলো খেলাধুলা। ইসলামের দৃষ্টিতে কোন কোন খেলাগুলো জায়েজ? আপনি তীর ধনুক নিয়ে খেলা করতেছেন, কারণ তদানীন্তন সময়ে এই তীর ধনুক দিয়ে কাফেরদের বক্ষ ভেদ করে ইসলামকে পৃথিবীর ময়দানে জিন্দা করার জন্য কাফেরদের কলিজা সিরা হতো এই তীর ধনুক দিয়ে, ঠিক কিনা? এই তীর ধনুক খেলাধুলা করা এটা জায়েজ। বর্ষা নিক্ষেপ করা, দূর থেকে বর্ষা নিক্ষেপ করে কাফেরদের কলিজা ছিঁড়ে ফেলা, এটা একটা খেলা, এই খেলাটা জায়েজ। ঘোড়া চালানো, ঘোড়া দিয়ে যুদ্ধ করত তদানীন্তন সময়ে, এই ঘোড়া নিয়ে রণকৌশল তৈরি করা, এগুলো খেলা জায়েজ আছে। কিন্তু ক্রিকেট খেলার মধ্যে কি এমন কল্যাণ আছে? জুয়াতে ভরা। ক্রিকেট খেলে বিদেশের মাটিতে, বাংলার জমিনে একটা 6 মারলে কত লক্ষ লক্ষ টাকা জুয়ার আসর বসে, ঠিক কিনা? আমি চিটাগঙ্গে দেখেছি, এক ওভারে যদি 10 রানের উপরে থাকে, একজন বলবে আমি 20,000 টাকা আপনাকে দিব, আর যদি 10 রানের নিচে থাকে তাহলে তুমি আমারে কত দিবা? 10,000 টাকা দিবা। এইরকম জুয়া, লক্ষ লক্ষ জুয়া খেলা হয়। ফুটবল খেলায় যদি আর্জেন্টিনা জেতে তাহলে তোমারে 1 লক্ষ টাকা দেব, আর যদি ব্রাজিল জেতে তাহলে তুমি আমারে 1 লক্ষ দিবা। এই রকমের কত খেলা, টেনিস খেলা বলেন, ভলিবল খেলা বলেন, র্যাকেট খেলা বলেন, দাবা খেলা বলেন, যত রকমের খেলা আছে, প্রত্যেকটা খেলা সময়কে নষ্ট করে, মূল্যবান সময়গুলোকে নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাগুলোকে বললেন, যারা এই খেলাগুলোর চলে, এই কোরআনের ময়দান পাবার পরে কপাল প্রয় মানুষগুলো যারা চলে যায়, আল্লাহ রসুল ওই দিন এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, ঠিক কিনা? তাহলে কয় শ্রেণী পেলাম? 2। একটা হলো অনর্থক কথাবার্তা নিয়ে যারা বসে গেছে, আর দ্বিতীয় হলো যারা খেলাধুলায় বসে গেছে। হাডুডু খেলা আমাদের দেশের কি খেলা? জাতীয় খেলা। আচ্ছা, হাডুডু খেলা জাতীয় খেলা কেন? বিদেশের একজন প্রশ্ন করছে যে হাডুডু খেলা, এত খেলা আছে, এর মধ্যে হাডুডু খেলা জাতীয় খেলা কিভাবে হয়? তো একজন বাঙালি খুব যোগ করে বলতেছে যে হাডুডু খেলা এজন্য জাতীয় খেলা, কারণ কেউ যখন ওপরে উঠতে চায় তাকে পা ধরে নিচে নামিয়ে নিয়ে আনা হয়। তা আসলে তো সত্য কথা। বাংলার জমিনে যারাই একটু উপরে উঠতে চায়, যারাই ভালো থাকতে চায়, যখনই দেশটা ভালোর দিকে যায় তখনই ফ্যাসিস্টরা
তখনই এই ফ্যাসিস্টের সহযোগীরা তারা পা ধরে নিচের দিকে টান দেয় যেন দেশটা ভালো না চলে। 16টা বছর আর শুধু বিএনপিরাই কষ্ট পায় নাই, জামাত ইসলামী কষ্ট পায় নাই, জাতীয় পার্টিরাই কষ্ট পায় না, আওয়ামী লীগের অনেক ভাইরা কষ্ট পেয়েছে এই 16 বছরের জিন্দিগিতে। দাম যখন বেড়ে গিয়েছে, চতুর্দিকে যখন কোরআনের অনুষ্ঠান হতো না, ভালো কথা শুনতে পেত না, কষ্ট কি সবার হতো না? এরাও কিন্তু কষ্টের মধ্যে ছিল। এই ফ্যাসিস্ট যখন দূর হয়ে গিয়েছে, এখন আবার চেষ্টা করতেছে এই দেশটা যখন ভালোর দিকে যাচ্ছে, তখনই একদল মানুষ এই ঠ্যাং ধরে পা ধরে আবার তারে কিন্তু এই ক্ষমতায় বসানোর চেষ্টা করতেছে, আর ভালোগুলোকে মন্দের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে যারা যাবে ওই দিন মামলা দায়ের করবে। বন্ধুরা আমার, এই কোরআনুল কারীম যদি আপনি সুন্দরভাবে তেলাওয়াত না করেন, কোরআনুল কারীমের যে হক এইটা জানা, এটা পড়া, এই শুদ্ধভাবে যদি তেলাওয়াত আপনি না করেন, কালকে কিয়ামতের দিন মামলা দায়ের হবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আপনাকে যথাযথভাবে, আপনাকে সুন্দরভাবে এই কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে, নাহলে মামলা খাই যাবে। এই কোরআনুল কারীম যেখানে হালালের কথা বলবে এটা যদি আপনি মেনে না নেন, যেখানে হারামের কথা বলবে এটা যদি বর্জন না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। হালাল পেলেন এটা বর্জন করলেন, হারাম পেলেন একেবারে গ্রহণ করে নিতেছে, আপনার বিরুদ্ধে কি করবে? মামলা দায়ের করবে। সুতরাং বি কেয়ারফুল। এই জন্য এই কোরআনুল কারীম যদি মামলা দায়ের করে তাহলে বাঁচার উপায় থাকবে না। এই সূরা আল বাকারা, দ্বিতীয়তম সূরা আল বাকারার প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্য দিলেন, আসুন আমরা আমাদের এই জবানটা দিয়ে সোনালী আয়াতে কারিমাটা আরেকবার তেলাওয়াত করি। আলিফ লাম মিম। কয়টা হরফ এখানে উচ্চারণ করা হলো? তিনটা। একটা হলো আলিফ, দ্বিতীয় হলো লাম, তারপরে মিম। এই যে তিনটা হরফ এখানে যারা বসে আছেন পাঠ করলেন, কয়টা সওয়াব পেল? 30টা সওয়াব কিন্তু পেয়ে গেল। আর যারা মুখ বন্ধ করে থাকলেন তারা কি পেল? এজন্য এই কোরআনের ময়দানে বসে লস না লাভ? লাভ। কিয়ামতের ময়দানে একটা সওয়াবের জন্য, হাদিসে পান নাই, একটা সওয়াব তার পেলে জান্নাতে চলে যাবে। এই সওয়াবটার জন্য তন্ন তন্ন করে হন্যি হয়ে খুঁজে বেড়াবে। বাবা চিনবে না সন্তানকে, সন্তান চিনবে না বাবাকে, মা চিনবে না আদরের মেয়েকে, মেয়ে চিনবে না আদরের বাবা মাকে। সবাই ইয়া নফসি করবে, একটা আমলের জন্য হন্যি হয়ে খুঁজে বেড়াবে। কিন্তু এই দুনিয়ার ময়দানে আপনি ইচ্ছা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই অফুরন্ত নিয়ামত আপনি নিতে পারেন। এই যে আলিফ লাম মিম, তিনটা হরফ কোনো মানুষ যদি তেলাওয়াত করে 30টা সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। দলিল হলো তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলুন আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বললেন, মান ক্বারা, কোনো মানুষ যদি তেলাওয়াত করে, হারফান, কোনো হরফ যদি তেলাওয়াত করে, মিন কিতাবিল্লাহি, এই কিতাব থেকে, কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা, তার জন্য আল্লাহ একটা সওয়াব নির্ধারণ করে দিয়েছেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা,
আর একটা সওয়াবকে আল্লাহ 10 দিয়ে গুণ করে 10 গুণ বাড়ায়া দেন। এত হাদিসের কথা কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 6তম সূরা আনামের 160তম আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোনো মানুষ যদি কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করে, কোনো মানুষ যদি কোনো ভালো আমল নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটাকে 10 দিয়ে গুণ করে বাড়ায়া দেন, 10 দিয়ে বাড়ায়া দেন। কিন্তু কোনো মানুষ যদি খারাপ কাজ করে আসে, ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বললেন, কোনো মানুষ যদি খারাপ কাজ করে আমার কাছে আসে, কোনো খারাপ কাজ নিয়ে যদি আসে, ওই খারাপ কাজটাকে আমি 1 গুণই ধরি, 10 গুণ করে দিই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোনো মানুষ যদি খারাপ কাজ করে তাহলে 1 গুণই, একটা গুনাহ করছে, একটা গুনায় তার আমলনামা লিখবে। কিন্তু যদি ভালো কাজ করে, ভালো কাজ করলে ফেরেশতাদেরকে আল্লাহর অর্ডার দেওয়া আছে, ভালো কাজ করার সঙ্গে সঙ্গে ও 10 গুণ বাড়ায় দিয়ে আমলনামায় দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি খারাপ কাজ করে, একটু ওয়েট করবা, আমার গোলাম যদি আমার কাছে তওবা করে, আমি গোলামের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা গুনাহ করেছে কিন্তু আমার কাছে তওবা করেছে, ওটা লেখার দরকার না, ওটা লেখার দরকার না, ওটা আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তা। কি বলা হয়? হুরুফে মুকাত্তা। এটা 29টা সূরার মধ্যে 14টা এই রকমের হরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরার মধ্যে বিভিন্ন জায়গায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে হুরুফে মুকাত্তা। এই শব্দের দিক থেকে এই কোরআনুল কারীম আয়াত হলো 2 প্রকার। কোন দিক থেকে? শব্দের দিক থেকে। মাথায় রাখবেন, কি দিক থেকে? শব্দের দিক থেকে কোরআনুল কারীমের যত আয়াত আছে 6666 খানা আয়াত, এটা 2টা ভাগে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আলে ইমরান 3তম সূরা আলে ইমরানের 7তম আয়াতে কারিমার মধ্যে বললেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। ও নবী, আমি আপনাকে এই কোরআনুল কারীম দিয়েছি। মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব। এই কিতাবের মধ্যে এক প্রকারের আয়াত আছে যে আয়াতগুলোকে বলা হয় মুহকাম। এই মুহকামের বহু বচন হলো মুহকামাত। এটা হলো কোরআনুল কারীমের মূল, খুব সহজ। এই বোধগম্যটা খুবই সহজ, এগুলো মানুষ খুব সহজে বুঝতে পারে। ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফাত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। আর কিছু আয়াতে কারিমা আছে যেগুলো হলো মুতাশাবিহা, এগুলো হলো জটিল, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনুল কারীমের কিছু শব্দ আছে, কিছু আয়াত আছে যে আয়াতগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তবে পৃথিবীর ময়দানে যারা যারা কলবের মধ্যে বাঁকা করে, একটু বাঁকা করে ফ্যাসিস্টদের মতো, এরা শুধু চিন্তা করে এই মুতাশাবিহাতকে অনুসরণ করে।
মানুষের মধ্যে ফিতনা বাঁধানোর জন্য, মানুষের সঙ্গে মানুষের দূরত্ব বাড়িয়ে দেওয়ার জন্য, ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে এরা মুতাশাবিহাতের অনুসরণ করে, কিন্তু মুহকামাতের অনুসরণ তারা করে না। এই মুহকামাত আর মুতাশাবিহা, এই যে আলিফ লাম মিম, এর অর্থ কেউ জানে? আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে? কেউ জানে না। জানে কে? আল্লাহ। এই আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না। আমাদের সমাজে আমাদের অনেক মা বোনেরা তার ছেলে মেয়েদের নাম রাখে আলিফ। কি রাখে? আলিফ। তো আপনি তো জানেন না যে আলিফ মানে কি। যেহেতু আলিফ মানে একমাত্র আল্লাহই ভালো জানে, তাহলে আপনি এটা যে রেখেছেন তাহলে উদ্দেশ্যটা কি, তাই না? যে অর্থটা আমি জানি না, তাহলে সেটা আমি কেন রাখবো? এজন্য অধিকাংশ মুফাসসিরগণ একমত যে এই হুরুফে মুকাত্তার দিয়ে কারোর নাম রাখা উচিত নয়। যেমন আলিফ, লাম, আবার মিম, আবার জিম রাখেন এইভাবে। জিম, মিম একটা হরফ দিয়ে রাখে। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই রকমের একটা হরফ দিয়ে নাম রাখবেন না। কারণ একটা হরফ দিয়ে যদি নাম রাখেন, এটার অর্থ পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। এই জন্য যার অর্থবোধক আছে, অর্থ আছে, সেই রকমের নাম রাখবে, ঠিক কিনা? কারণ ইমাম সাহেব দৈনিক পরে সূরা রহমান, অনেকে আছে না তুকাজ্জিবার নাম রেখেছে। সূরা রহমানের মধ্যে আছে না? সূরা রহমানের মধ্যে এই 1 থেকে 78টা আয়াতে কারিমার মধ্যে 31 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা। এখন মুসল্লিরা চিন্তা করলে এতবার এই তুকাজ্জিবান শব্দটা এসেছে, তার মানে খুব কল্যাণকর এই শব্দটা হবে। নাম রেখেছে ছেলেদের তুকাজ্জিবান, না বুঝে তুকাজ্জিবান, বারবার তুকাজ্জিবান করে ডাকে। ও তুকাজ্জিবানই হয়েছে, নামও রেখেছে তুকাজ্জিবান, ও হয়েছেও তুকাজ্জিবান। কারণ তুকাজ্জিবান হলো কি? অস্বীকারী, মিথ্যাবাদী। তার মানে আগে জানতে হবে এই নামের অর্থটা, বুঝে ভালো আলেমের কাছ থেকে জেনে একটা সুন্দর নাম রাখা হচ্ছে বাবা মার কি একটা দায়িত্ব, কর্তব্য। বন্ধুরা আমার, এই যে আলিফ লাম মিম, এই রকমের আপনি প্রায় 29টা সূরার মধ্যে পাবেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু এগুলো যদি আমরা তেলাওয়াত করি সওয়াব পাওয়া যায়। এগুলো তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় সওয়াব দিয়ে দেন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকা, এই যে জালিকা, আমরা জানি নিকটের বস্তু যদি হয় তাহলে হাজা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? হাজা। এই যে আমার হাতে কোরআনুল কারীম আছে না, কোরআনুল কারীম আছে, তো এটা আমার নিকটে না, তাহলে এখানে হাজা হওয়ার কথা, কিন্তু আল্লাহ জালিকা কেন দিলেন? একটা প্রশ্ন না? এই জন্য কোরআনের ময়দানে বসতে হয়, অনেক অজানা জিনিস জানা যায়। হাজা শব্দটা আল্লাহ দিতে পারতেন না। হাজাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেটা আমার হাতে কোরআন আছে, কিন্তু আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মালিক ইবনে সাইদ নামক একজন ইহুদি মুসলমানদের কষ্ট দেবার জন্য তারা কি করত? এই মালিক ইবনে সাইদ, এই ইহুদি বলতো যে তোমাদের কাছে যে কিতাব, যে কোরআন, এই কোরআন ওই লাউহে মাহফুজের কোরআন না। এই কিতাব, এই কোরআন কি না? লাউহে মাহফুজের কোরআন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদির জবাব দিতে গিয়ে তিনি বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই গ্রন্থ, আরে এই একই গ্রন্থ, একই গ্রন্থ, আল কিতাব একই গ্রন্থ, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই। কি নাই? কোনো সন্দেহ নাই। লা রাইবা ফিহি, সন্দেহ আছে নাকি? এই কোরআনুল কারীমের ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ তো তাদেরই আছে যারা এই কোরআন দিয়ে নামাজ আদায় করে, আবার নামাজীদের বিরুদ্ধেও চলে যায়। কেমন? কারণ একদল মানুষ এই কোরআনের সংকেত পেয়ে, একদল মানুষ, নামাজি মানুষ, এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখতেছে, ঠিক কিনা? আবার একই দল
তারও মাথায় টুপি আছে, তাদেরও মাথায় টুপি, তারাও নামাজ আদায় করে। তারা আবার যারা এই কোরআনটা বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে তাদের বিরুদ্ধে আবার ওই মাথায় টুপি আলারাও কি করতেছে, কি করতেছে? আঘাত করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, তাদেরকে আয়নাঘরে বন্দী করে রাখতেছে, জেলখানায় নিয়ে যাচ্ছে, হামলা মামলা গুম সব কিছু করতেছে, করতেছে না? আপনি যদি উবায়দুল কাদেরকে জিজ্ঞেস করেন তুমি মুসলমান না অন্য ধর্মের, ও কি বলবে? মুসলমান বলবে না? আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি কি যদি জিজ্ঞেস করা হয় তুমি কে, কি বলবে? মুসলমান বলবে না? আমাদের দরবেশ সাহেব, ও তো নামই দরবেশ, সালমান এফ রহমান, ওনারা যদি জিজ্ঞেস করা হয় তুমি মুসলমান না অন্য ধর্ম, কি বলবে? পরীক্ষা দেখা লাগবে? দেখা লাগবে না। এরা কিন্তু বলবে আমরা মুসলমান। কিন্তু যখনই আলেম ওলামা, যখনই আল্লাহ বললেন, ওরা কিন্তু এই কোরআন দিয়ে কিন্তু নামাজ আদায় করে না? শামীম ওসমান রাত ভর তাহাজ্জুদ নামাজ আদায় করে, 100 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে, ও মিডিয়ার সামনে এসে বলতো। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বুবু জানো রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করে, মিডিয়ার সামনে তসবিহ হাতে করে কিন্তু এই কথাগুলো বলতো না? বলতো। তবে শেষের দিকে গণভবনে এই বড় বড় বোতল পাওয়া গেছে, যদিও এটা হয়তো প্রকাশ পেয়েছে শেষের দিকে, কিন্তু আমরা সবাই জানতাম তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তো তিনিও কিন্তু এই কোরআনের অনুসরণে এই কোরআনিক সূরা ফাতিহা দেওয়া আছে, এই ফাতিহা দিয়েই কিন্তু নামাজ আদায় করতো, ঠিক কিনা? তাহলে তারাও নামাজ আদায় করতো। আবার যারা এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য তারাও নামাজ আদায় করে, কিন্তু তাদের উপরে তারা আঘাত করে। আসলে কি তারা মুসলমান? লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো এদের জন্য যারা বামপন্থীদের বিশ্বাস করে, যারা দাদা ভাইদের বিশ্বাস করে, যারা মা দুর্গাকে বিশ্বাস করে। বলেছিল না যে মা দুর্গা যখন আসে ফসল ভালো হয়, বলে নাই? জাতির সামনে বলে নাই? এই কথা বলেছিল। তার মানে লা রাইবা ফিহি এই কথাটা আল্লাহ কেন দিলেন? তার মানে নিশ্চয় একদল মানুষ সন্দেহ করে, ঠিক কিনা? একদল না, দুইটা দল। এই পৃথিবীর ময়দানে কিয়ামত পর্যন্ত একেবারে প্রথম থেকে সব সময় তিনটা দল। কয়টা দল? তিনটা দল। একটা দলের নাম হলো খাঁটি মুসলমান। আলহামদুলিল্লাহ, আমরা কারা কারা মুসলমান হাত তুলে রবকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর একটা দল হলো মুনাফিক। আর একটা দল কি? মুনাফিকরা মসজিদে নামাজ আদায় করে, মাথায় টুপিও থাকে, মুখে দাড়িও থাকে, এরা কিন্তু মুসলমানের বেশ ধরে থাকে। আর একটা দল হলো কাফের, টাটকা কাফের, ঠিক কিনা? এই পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত এই তিনটা দলই থাকবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জালিকা, এখানে কিতাবের আগে আলিফ লাম ব্যবহার করলেন, লা আল আল শব্দটা ব্যবহার করলেন। আমরা জানি আর্টিকল, ইংলিশে যারা পড়াশোনা করছেন, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকল। ডেফিনিট আর্টিকল কোনগুলো? ডেফিনিট হলো নির্দিষ্ট, দিকে নির্দিষ্ট করা হয়, আর ইনডেফিনিট হলো এ আনকে বলা হয়। তো অনির্দিষ্ট, যদি আমি একটা উদাহরণ দিই, এই টেবিলের উপরে অনেকগুলো বই আছে, আমি যদি বলি আই নিড এ বুক, আমার একটা বইয়ের প্রয়োজন, তাহলে কি করবেন? যে কোনো একটা বই আমার হাতে তুলে দিবেন। আমি যদি বলি আই নিড দি বুক, আমার ওই বইটা দরকার, তাহলে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে বইটাই আমার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন तमाम दुनियार मानुषगुलोके आलिफ लाम किताबेर आगे दिए जानिए दिलेन এই পৃথিবীর মধ্যে যত কিতাব আছে যত মন গড়া কথা আছে সবগুলো মন গড়া কথা সব কথা বাতিল একটাই কিতাব একটাই বই একটাই ঐশী বাণী সেটা হলো আমার কিতাব আল কোরআনুল কারীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মান ক্বালা বিহি সাদাকা আর এই কোরআন থেকে যারা কথা বলে প্রত্যেকটা কথা সত্য কথা ঠিক কি না আপনি এর চেয়ে আর কোন সত্য কথা পাবেন কোথায় গেলে আপনি এই সত্য কথা পাবেন এর মধ্যেকার কথাই হলো সত্য কথা হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ নির্দেশ করে কে পথ নির্দেশ করে এই কুরআনুল কারীম এই কুরআনুল কারীমে যারাই আঁকড়ে ধরে তারাই
কি হয়? মুত্তাকি হয়ে যায়, তারাই হেদায়েতের রাস্তা পেয়ে যাও। বিদায় হজের ভাষণে লক্ষ লক্ষ সাহাবীর সামনে বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি চলে যাব, কিন্তু জমিনে শয়তান থাকবে, ইবলিস থাকবে। ইবলিস তোমাদেরকে পথভ্রষ্ট করে দিবে। সুতরাং এই পথভ্রষ্ট থেকে বাঁচার জন্য আমি দুইটা জিনিস রেখে যাব। এই দুইটা জিনিসকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরবা। কয়টা জিনিস? আর একটা জিনিসের কথাও আল্লাহ বলেছেন। আমি কোরআনুল কারিমে একটু চিন্তা ভাবনা করে দেখলাম, তিনটা জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন বললেন শক্ত করে মজবুত করে ধরো, মহব্বত করে ধরো, ভালোবাসা দিয়ে ধরো। আল্লাহর পয়গম্বরও বললেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, ও নবী, আমি যেটা আপনার উপরে নাজিল করেছি ওই কিতাবটাকে আপনি শক্ত করে মজবুত করে ধরেন। বিশ্বনবীর উপর কি আল্লাহ নাজিল করেছে? নাম কি? নাম কি? আল্লাহ রসুলের উপর যেটা নাজিল করেছে ওটার নাম কি? এই কোরআনুল কারীম। কে বলতেছেন এই কথা? সূরা যুখরুফ। মাথায় শুনে রাখুন, সূরা যুখরুফ 43তম সূরা যুখরুফের 43তম আয়াত। আল্লাহ বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, নবী, আমি যেটা আপনার উপরে নাজিল করেছি ওটাকে আপনি শক্ত করে ধরুন। ফাস্তামসিক, ফাস্তামসিক, শক্ত করে ধরুন, মজবুত করে ধরুন। কারণ শয়তান আপনাকে এমন ঝাটকা টান দিবে এখান থেকে ছিটকিয়ে নিয়ে যাবার জন্য, ঠিক কিনা? তাই নিয়ে যায় নাই? মসজিদ ভরা মানুষ নামাজ আদায় করলো, আর এখন আছে কতগুলো মানুষ। কারণ শয়তান তারে এমনভাবে ছিটকিয়ে টান দিয়ে নিয়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, শক্ত করে ধরো কুরআন। আল্লাহর হাবিব বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, তোমরাও ধরো এই কোরআনুল কারীম। লাম তাদিল্লু, যদি শক্ত করে দুইটা জিনিস ধরো তোমাদের কখনোই পথভ্রষ্ট করে দিবে না। তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়িহি, আল্লাহ রসুলের সুন্নাহ আদর্শ আর এই কিতাবটাকে শক্ত করে ধরো। কয়টা? দুইটা। আমরা দুটা পেলাম, তাই না? একটা হলো আল্লাহর কিতাব কুরআন, আর একটা হলো আরেকটা কি? রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ, যে মত আর যে পথ দিয়েছেন এটাকে শক্ত করে ধরো। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ দিতেছেন রসুল। এক, কোরআন শক্ত করে ধরো। দুই, আমার আদর্শ তোমরা শক্ত করে ধরবা। আমার সাহাবীরা লক্ষ লক্ষ বিদায় হজের ভাষণে সাহাবীদের সামনে এই কথাগুলো বললেন, যদি শক্ত করে ধরো শয়তান তোমাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ইল্লাহু ওয়ালিওয়ালিদাইনা ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের পিতামাতাকেও শক্ত করে ধরো, মহব্বত করে ধরো, ইহসান করো। কাকে? পিতামাতাকে। তাহলে এক কোরআনুল কারীম, রসুলের আদর্শ। আল্লাহ বলেন, আমার ইবাদত বন্দেগী করার পরই তোমার পিতামাতা ইহসান করো, একটু ভালো করে মজবুত করে মহব্বতের সঙ্গে ধরো। কিন্তু আমরা এই তিনটা জিনিসকে ভুলে গিয়ে এখন কাকে ধরে থাকি? অধিকাংশ মানুষ কাকে ধরেছে? কাকে না, আমরা পীরের পা ধরে বসে আছি। পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহাজ ভর্তি করে পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে। আজ আমার খালা বলতেছে, আমার খালা বাসায় এসে বলতেছে মাকে, তুই পীর ধরেছিস? মা বলছে, পীর আবার কি জিনিস? মা আসলে বোঝে না, বলে পীর কি জিনিস? হ্যাঁ, পীর বোঝো না? পীর না ধরলে তো জান্নাতে যেতে পারবি। মানে আমি বসে আছি, বলছে পীর না ধরলে তো জান্নাতে যেতে পারবি নি। আমি বলছি, বাপরে বাপ খালা, তুমি তো জান্নাতে চলেই গিয়েছো, পীর না ধরলে তো জান্নাতে যাওয়া যাবে না। তোমার কে বলছে? বলছে, বেটা তুমি এত পড়াশোনা করছো, এত হাদিস কোরআন ঘাটার, এটা বোঝো না? যাক খালা, তোমাকে যে এই থিম, এই চিন্তা চেতনা তোমার মস্তিষ্কের মধ্যে গেড়ে দিয়েছে যে পীর না ধরলে তুমি জান্নাতে যেতে পারবে না, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো খালা?
5 ওয়াক্ত নামাজ বেটা হয় না। তবে ওই যে কিয়ামতের ময়দানে আবার কবরের জগতে পীর সাহেব তোমারে, আমরা পীরকে এমনি ধরেছি? কোনো যে বলেছে যে কবরের মধ্যে কিয়ামতের ময়দানে আমি সাহায্য করব? নাহলে মানুষ পীর কেন ধরবে বলেন? পীর মানুষ কেন ধরবে? বাংলাদেশে সবাই কি পীর ধরেছে? হ্যাঁ, তাহলে যারা ধরেনি তারা কি জান্নাতে যাবে না? হ্যাঁ, যাবে। এই বিশ্বাস কি আছে? হ্যাঁ, বিশ্বাস নাই? পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, এই বিশ্বাস আছে? আমার তো মনে হয় বর্তমান সময়ে যারা পীর ধরে তারা পীরের উপরই ভরসা করে ফেলে, আল্লাহর উপর ভরসাটা তারা একবার ছেড়ে দেয়। ঠিক কিনা? আমি কি মিথ্যা বললাম? তারা কিন্তু ভরসাটা আল্লাহর উপর আর করতে চায় না, তখন ভরসাটা চলে যায় কার উপরে? পীরের উপরে। কারণ আমি আর চোখে দেখা কত অন্যায় করে, অপরাধ করে, সুদ ঘুষ কত রকমের অন্যায় করার পরেও সপ্তাহে আসে, মুঠ মুঠ টাকা দিয়ে দেয়, আর পীর সাহেব তার বুকের মধ্যে শক্ত করে হাত ঢুকায় দিয়ে বলে যা কলম পরিষ্কার। আবার 1 সপ্তাহ যা করবি কর, সমস্যা নাই। 1 সপ্তাহ পর আসবি, লাউ, নতুন একটা লাউ নিয়ে আসবি, একটা কদু নিয়ে আসবি, একটা ছাগল নিয়ে আসবি, এইসব জিনিসগুলো নিয়ে আসবি, তোর দেল পরিষ্কার। আর কিয়ামতের মধ্যে তো আমি আসি। এই মানুষগুলো ভরসা করে কাকে? পীরকে। আবার যখন বলা হয় তাদের মুরুদগুলো বলে আরে পীর তো আমরা মনে করি শিক্ষক, তো ঠিক আছে আমরা যদি পীর না বলি, তাদেরকে যদি স্যার বলি, তারা রাগ করে। কারণ এরা মনে করে এটা একটা আলাদা জগৎ, এরা ভরসাটা ওখানে করে নেয়। পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী রাসূল এসেছে, একটা আয়াতের ভিতরে দেখাতে পারবেন না যে নবী বলেছে আমার উপরে ভরসা করো। এই কথা বলেছে? বলেছে? আল্লাহ রাসূল ফাতিমাকে বলতেছে, স্বয়ং ফাতিমা শোনো, আমি তোমার বাবা বিশ্ব নবী, সারা জাহানের নবী, আমার যত সম্পদ আছে তুমি নিয়ে নাও, আমি সব সম্পদ তোমারে দিতে প্রস্তুত আছি, কিন্তু জাহান্নামের আগুন তোমাকে মাফ করাবো এই ক্ষমতা আমার নাই। কে বলতেছে কথা? বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খতামান নবী, নবীদের সম্রাট, রসুলদের সম্রাট, আল্লাহর পয়গম্বর, হাবিবুল্লাহ যাকে বলেছে। ইব্রাহিম আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইলো, খলিলুল্লাহ উপাধি পেল, আর আল্লাহ স্বয়ং নবীকে বলেন আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, নাম হয়ে গেল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সেই নবী বলতেছেন, সেই রসুল বলতেছেন আমার ক্ষমতা নাই ফাতিমা যে আমি তোমার এই জাহান্নাম থেকে বাঁচাতে পারবো, যদি তুমি বাঁচতে চাও তোমার আমল তোমার জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা? আজ আমরা বেমালুম ভুলে গেছি। আপনাদের এই এলাকায় আমি দেখি বিশেষ করে এই যে খানা, মানুষ মারা গেলি, আজকে যদি মারা যায় কালকে খানা দেয়, আজকে মারা যাবে কালকে খানা দিবে। খাওয়াবেন কাদের? এ প্রাপ্য কারা? আপনারা অবুজের মতো খানা দেন। আসলে দোষটা আপনাদেরও নাই, সমাজের যারা আলেম, সমাজের যারা এলেমবান, সমাজের যারা নেতৃত্ব দেয়, এই মানুষগুলো বলে খাওয়াও। কেন খাওয়াও? তারা দলিল পেয়েছে বিশ্বনবীর একটা হাদিস বুখারীর ভিতরে পেয়েছে, আন্না রাজুলান সালান নাবিয়্যা আইয়ুল ইসলামি খয়রুন। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা? একটা মানুষ এসে জিজ্ঞেস করলো, একটু কান খাড়া করে শুনুন, এবং মাইকের যত দূর আওয়াজ যায় আমি কথাগুলো দলিল থেকে বলতেছি। কয় শ্রেণীর মানুষকে আপনি খাওয়াতে পারবেন আর কয় শ্রেণীর মানুষকে আপনি খাওয়াতে পারবেন না, আমি দলিল দিয়ে দিব। একজন লোক এসে বললেন সালান নাবিয়া, প্রশ্ন করলেন আইউল ইসলামি খয়র, ও নবী ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটা? বিশ্বনবী বললেন তুতঈমুত তুআমা, খাবার খাওয়াও। কি বলেছেন? তুতঈমুত শব্দের দিকে খেয়াল করবেন। তুতঈমুত তুআমা, তুতঈমুত মানে খাওয়াও, তুআমা মানে কি? খাবার। তুতঈমুত তুআমা, খাবার খাওয়াও। এখানে কিন্তু বলে নাই কাদেরকে খাওয়ানোর কথা, শুধু বলেছেন খাবার খাওয়াও। ও তাকরাউস সালাম, ও তাকরাউস সালাম,
মান মান আলা তারিফ ওয়া মান লাম তারিফ ওয়া মান লাম তারিফ। ওই চেনা অচেনা মানুষগুলোকে সালাম দাও, এটা হলো ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। তাহলে কয়টা কাজ? দুইটা কাজ। এখন খাওয়ানোর কথা রসুল বলেছে উত্তম কাজ, এটা না করে কি পারা যায়? এই জন্য মানুষ মরে গেলে আগে বলে খাওয়া। কিন্তু কাদেরকে খাওয়াতে হবে? কোরআনুল কারিমে আমি যতটুকু পড়াশোনা করেছি 11টা সূরার 13টা আয়াতে 6 প্রকার মানুষকে আল্লাহ নিজে বলেছে খাওয়াও। কয় প্রকার? কয়টা সূরার মধ্যে? 11টা সূরা। আমি দলিল দিতে পারবো কোন কোন সূরার মধ্যে এসেছে। 11টা সূরা 13টা আয়াত 6 প্রকার মানুষকে আল্লাহ নিজে বললেন খাওয়াও। যেখানে আল্লাহ বলেছেন খাওয়াও, রসুলকে বলবেন এ কথা? রসুলও বলেছেন এই মানুষগুলোকে খাওয়াও। এখন এই যে দান, এটা বোঝা লাগবে। দান দুই প্রকার, একটা সাধারণ দান, একটা হচ্ছে সদাকা। একটা কি? সদাকা। এখন সদাকা কারা খেতে পারবে? আপনার বাবা মারা গেছে, আপনার কেউ মারা গেছে, তো এই মানুষ যে মারা গেছে আপনি তার কবরের মধ্যে আমল পোষাতে চান, ঠিক কিনা? আপনারা যে মানুষগুলোকে খাওয়ান, উদ্দেশ্য কি? মৃত ব্যক্তির কবরে যাতে সোয়াবটা পৌঁছায়, এটাকে বলা হয় সদাকা। সদাকায়ে জারিয়া, যেটা জারি থাকে। আর একটা হচ্ছে যে আপনার নিসাব পরিমাণ সম্পদ আছে, এটা আপনার উপর ফরজ, এটা আপনার উপর দায়িত্ব। সোয়াব পান আর না পান আপনাকে এই সদাকা দেওয়া লাগবে, এটা গরিবদের হক, ঠিক কিনা? দেওয়া লাগবে। তা আপনি সদাকা যে খাওয়াবেন, আপনি যে খাওয়াবেন, আল্লাহ নিজে বললেন সূরা ইনসান ৭৬তম সূরা ইনসানের ৮তম আয়াতে এখানে ৩ প্রকার মানুষের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইউতঈমুত তাআমা ওয়া ইউতঈমুনা তাআমা আলা হুব্বিহি। তোমরা মানুষগুলোকে খাওয়াও, তোমাদের ভালোবাসা থাকবে এই সম্পদের প্রতি, এরপরেও খাওয়াও কাকে? মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। 1 নাম্বার হলো মিসকিন, 2 নাম্বার ইয়াতীম, 3 নাম্বার হলো আসীরা মানে বন্দী। এটা গেল সূরা ইনসানের ভিতরে। সূরা হজ 22তম সূরা হজের ভিতরে 36তম আয়াতের ভিতরে আল্লাহ আরো 3 প্রকার 2 প্রকার মানুষের কথা বললেন। সূরা হজের 28তম আয়াতের মধ্যে আর 1 প্রকার মানুষের কথা বলেছেন। এই 6 প্রকার মানুষ, 1 নাম্বার হলো ফাকুলু মিনহা ওয়া তুইমুত তাআমা ওয়াল মা'তুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা খাওয়াও, ওই মানুষগুলোকে খাওয়াও, এতিম, মিসকিন, বন্দী। আর একটা হলো যারা দুস্থ দরিদ্র, আর একটা হলো যারা ভিক্ষুক ভিক্ষা করে। এই 6 প্রকার মানুষগুলোকে তোমরা খাবার খাওয়াও। আমি একটা অনুষ্ঠানে গেলাম, আমি জিজ্ঞেস করলাম এর মধ্যে এতিম কারা আছে, কেউ হাত তুললো না। আমি জিজ্ঞেস করছি এতিম কারা আছে, হাত তুললো না। আমি বলছি মিসকিন কারা আছে, হাত তুললো না। আমি ফকির কারা আছেন, তাও হাত তুললো না। আমি বললাম বন্দি কারা আছেন, তাও হাত তুললো না। আমি বললাম দুস্থ দরিদ্র ভিক্ষা করে এরা কারা আছেন, তাও হাত তুললো না। আমি বললাম যে মানুষের দাঁড়ে দাঁড়ে যারা হাত পেতে চেয়ে বেড়ায় এই প্রকারের মানুষ কারা আছেন, তাও হাত তুললো না। তো এখানে যে খাবারটা উনি যে খাওয়াচ্ছে, উনি তো সদাকায় জারিয়া হিসাবে খাওয়াচ্ছে। তো সদাকা জারিয়া কারা খাবে? এই মানুষগুলো তো খাবে। তা আপনারা খাচ্ছেন, এরা আর খাবে না। তা বললাম না বুঝে খেলে সমস্যা নাই, না বুঝে খেলে সমস্যা নাই, তবে চেষ্টা করতে হবে। কারণ আপনার পেটে খাবার আছে, আপনার ভরপেট খাবার আছে, আপনার সম্পদ আছে, আপনার জন্য সদাকা জায়েজ না। যে ব্যক্তি মারা গেছে, এই মারা যাওয়ার পর ওই লোকটা যদি মনে করেন 1টা গরু 10 মণ চাউল ডাউল দিয়ে রান্না বান্না করলো, এটা না করে যদি টাকাতে কনভার্ট করে আর 500 টাকা করে যদি মাথা পিছু দিয়ে দেয়, যেটা সদাকা দিলাম, নিবেন? আমাদের ইমাম সাহেবকে যদি বলে যে 500 টাকা দিলাম সদাকা, নিবে? আরো গালে চর মারবে যে বাট আমাকে সদাকা খাওয়ালো, বলবেন এই কথা? কিন্তু 1 টাকা দিয়ে যদি চাল ডাল গোস্ত কিনে নিয়ে আসে, তাহলে মানুষ কি করে? এগুলো খায়, ঠিক কিনা? তাহলে যে টাকা দিলে আপনি নিবেন না সদাকা হিসাবে,
কিন্তু সেটাই খাবারে পরিণত করে দিল, আপনি খাওয়ালো, আপনি খেয়ে গেলেন, কিন্তু আসলে কারা খাবে এটা বোঝা লাগবে। এই জন্য দান কবুল হওয়ার শর্ত তিনটা। কয়টা? দান কবুল হওয়ার শর্ত তিনটা। এক নাম্বার হলো যে হালাল উপার্জন হওয়া লাগবে। কি উপার্জন? হালাল। হালাল উপার্জন থেকে আপনাকে দান করা লাগবে। দুই নাম্বার হলো রসুলের সুন্নাহ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? রসুলের সুন্নাহ পদ্ধতিতে। আর তিন নাম্বার হলো, তিন নাম্বার কি? যেটা প্রাপ্য, যে প্রাপ্য, আসলে যে প্রাপ্য তাকে এই দানটা দেওয়া লাগবে। অপাত্রে কিন্তু দান করলে সেটা কবুল হবে না। এজন্য আপনি খাওয়ানোর কাজ ভালো, খারাপ না, তবে বাছাই করে যারা ফকির মিসকিন এদেরকে খাওয়াবেন। আমি দেখি সমাজের মধ্যে খাওয়া চার প্রকার। একটা হলো সরকারি খাওয়া, একটা হলো দরবারি খাওয়া, একটা হলো দরকারি খাওয়া, আর একটা হলো সুন্নাহ খাওয়া। এই সরকারি কি? এই যে রেশন কার্ড, টিসি কার্ড, আমি দলের লোক, আমার দিবানাতে কারে দিবা, আমার পালসার গাড়ি থাক আর যাই থাকুক না কেন, ঠিক কিনা? এই দেখবেন যে টিসি কার্ডগুলো এরাই পায়, এক একজনের ভাগে 3টা 4টা 5টা, এগুলো পায় না বা এরা হলো সরকারি খাওয়া। একে কি বলে? সরকারি খাওয়া। আরেকটা হলো দরবারি খাওয়া। পীর সাহেব বলে দিয়েছে, দরবার থেকে বলে দিয়েছে, আরে মারা গেছে খাও, যেহেতু আমার পীর বাবা বলেছে, এটা না করে কি হবে? এটা হলো দরবারি খাওয়া। আর একটা হলো কি? দরকারি খাওয়া। ওই যে খতনা করেছে না, বৌভাত, বিয়ের অনুষ্ঠান, 1000 টাকার নোট একটা ফেলে তারপরে খাও, এটা হলো দরকারি খাওয়া। আর একটা হলো সুন্নাহ, রসুলের পদ্ধতিতে খাওয়ানো লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো বুঝার তৌফিক দান করুন। কারণ মানুষ মারা যাবার পর সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল শুধু চালু থাকে। এই কারণে কিন্তু এই সমাজে না বুঝে মানুষগুলি কাজ করে, এই কামটা করে। ইজা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ, 3টা আমল চালু থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদাকায়ে জারিয়া। এই সাদাকা জারিয়া শুধু মরে গেলে কি খাওয়াতে হবে? কেন, জীবিত থাকায় কি সাদাকা দেওয়া যায় না? জীবিত থাকতেও আপনি সাদাকায়ে জারিয়া নিতে পারেন। কিন্তু আমাদের একটা সমাজে প্রচলন, মারা যাওয়ার পর, আমি এমনও দেখেছি মারা গিয়েছে খাওয়াবে কি করে, সমাজের মানুষের চাপে সুদের উপর টাকা তুলে মানুষকে খাওয়াইছে। এই খাওয়া দিয়ে বাবাকে কবরে জাহান্নাম থেকে পার করে জান্নাতে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সমাজে একটা বিশাল ব্যাধি রোগ। আর এগুলো সামনের কাতারে পাবেন আলেমদেরকে। সামনের কাতারে যারা থাকে তারা আলেম ওলামাই থাকে। আরে আলেমরা যদি খায়, কারণ আলেমরা পান খেলে আমরা খাই পান, কারণ কি? সুন্নাহ। কারণ আলেমরা যদি পান খায় তাহলে পান খাওয়া সুন্নাহ। আলেমরা যদি জর্দা খায়, মুসল্লিরা জর্দা খায়, কারণ মুসল্লিরা তো তাই অনুসরণ করবে যারা আলেমরা করবে। ইমাম সাহেব যা করবে, ঠিক না? ইমাম সাহেব যদি দাঁড়ায় প্রসাব করে, আলেম জনগণ মনে করেন এটাই মনে হয় সুন্নাহ, ওরাও কিন্তু দাঁড়ায় প্রসাব করে, কারণ অনুসরণ করে আলেম ওলামাদেরকে। এই জন্য আলেম কিন্তু 3 প্রকারের দিয়েছে। এক হলো ওলামায়ে দাওলা, ওলামায়ে উম্মত, আর ওলামায়ে মিল্লাত। আল্লাহর খাঁটি আলেম তারাই যারা ওলামায়ে মিল্লাত। আর বাদ বাকি আলেমগুলো হলো একটা সমাজের মুখরোচক, সমাজের সঙ্গে মিলেমিশে থাকবে। আর একটা হলো সরকারের দরকারি আলেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল আমল থেকে ফিরে থাকার সুযোগ করে দিন। আর দ্বিতীয় আমল কোনটা চালু থাকে মারা যাওয়ার পর? আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। আপনি যদি এলেম রেখে যান, ভালো ভালো কাজ সমাজে আপনার এলেম দিয়ে রেখে যান, ভালো বিদ্যা যদি মানুষের সমাজে দিয়ে যান, এই বিদ্যা পেয়ে যে মানুষগুলো উপকৃত হয়ে যায়, এই আমলটা আপনার কিয়ামত পর্যন্ত যতদিন চালু থাকবে আর যত মানুষের কল্যাণ হবে আপনার কবরের মধ্যে ঢুকতে থাকবে। আর 3 নাম্বার যে আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যান। হাত তোলার সঙ্গে সঙ্গে কবুল করবে কে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কুরআনেও দলিল দিয়ে দিয়েছে, সন্তান হাত তুললো না কেন, বাবার কবরের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। আর কি বলেছে? বলে না। আপনি সাদাকায়ে জারিয়া করবেন, আপনি কোরআন বিতরণ করেন মসজিদে, মাদ্রাসায় কত ছাত্র আছে কোরআনের অভাবে পড়তে পারে না, ছাত্রদের টাকা নাই, কোরআন বিতরণ করেন, সাদাকা জারিয়া। যতদিন ওই ছেলেটা পড়বে কোরআন, ততদিন সাদাকা হিসাবে আপনার কবরের মধ্যে সওয়াব যেতেই থাকবে, দিতেই থাকবে। রাস্তা
আপনার মাঠের মাঝখানে মানুষ আবাদ করে, কষ্ট পায়, একটা গাছ লাগায় দেন। ওই গাছের ছায়া যত দূর যাবে, মানুষ যত দিন নেবে, আপনার সদাকা জারিয়া হিসেবে থাকবে। ওই গাছের ফল যত পশু পাখি খাবে, সদাকা জারিয়া হিসেবে আপনার কবরের মধ্যে যেতে থাকবে, ঠিক কিনা? রাস্তার ধারে একটা টিউবওয়েল পুঁতে দেন। আপনি ওই 60,000 টাকা দিয়ে গরু কিনে এনে মানুষকে খাওয়ায়, আবার দুর্নাম নেওয়ার দরকার না। বেশি হলে বলে এত বেশি খাওয়া ঠিক হয় না, আবার কম হলে বলে খাইতে দিতে পারবি না, তো খাইতে দিছি কেন, ঠিক কিনা? বলেন এই কথা, দিতে পারবে না খাইতে। মাংস তো পেলামই না, খালি খেসরি পেলাম, তো তোমাকে দিতে বলছে কি? দুর্নাম। আরো এই 60,000 টাকা খরচ না, 10,000 টাকা খরচ করে রাস্তার পাশে একটা টিউবওয়েল দিয়ে দেন। যত পথচারী যাবে, পানি যারা যারা খাবে, যত পশু পাখি খাবে, এই সওয়াবটা কবরের মধ্যে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার মাঠের মধ্যে কালভাটের অভাবে জমিগুলো সেচ দিতে পারে না, কালভাট খনন করে দেন। এই কালভাট খনন করে দিয়ে যত আবাদ হবে, যত দিন চলবে, এই সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে ফ্যান কিনে দেন, মুসল্লিরা যত ফ্যান ঘোরাবে, যত আরাম পাবে, নামাজ যত পড়বে, সদাকায় জারিয়া হিসাবে চলতে থাকবে। এজন্য গড় সাপটা আমি তো দেখি এই ধরনের, কারণ আমি একজন ইমাম, তো আমারে ওই দাওয়াত দিবি, তবে ওই দিন বলে এসেছি যে আমাকে আপনারা বাদ দিয়ে দেন, তা আমাকে এই সদাকার খাওয়ার জন্য দাওয়াত দিবেন না। এই ধরনের খাবার আমি খাবো না, কারণ যারা গিয়েছে দেখে চকমক করতেছে, চেহারাগুলো চকমক করতেছে। কারণ ওখানে যারা খেতে গিয়েছে, মানে চকমকে চেহারা, আসলে প্রাপ্য যারা ফকির মিসকিন, ওরা জায়গা হয় ওই একেবারে মাটির উপরে কলা পাতাতে। আর যারা একেবারে খাবার যোগ্য না, সদাকা খাওয়ার যোগ্য না, এই মানুষগুলোকে দেয় বালিশ দিয়ে দেয়, কাঁথা দিয়ে দেয়, সুন্দর জায়গা করে এই মানুষগুলোকে খাওয়ায়। আর মনে মনে ভাবে যে আমার বাবা কবরে একবারে জান্নাতি চলে গেছে। আহা, এই ভুল থেকে আমাদেরকে সংশোধন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিক, বলেন আমিন। মা বোনরা প্রশ্ন করেছে কিয়ামতের ময়দানে এই কি যেন হিন্দু আর মুসলমানকে এক কাতারে থাকবে নাকি? এবং মা বোনরা কান খাড়া করে শুনে রাখুন, কিয়ামতের ময়দানে 3টা দল হয়ে যাবে। সূরা ওয়াকিয়ার ভিতরে 7তম আয়াতে আপনি পড়বেন, দেখবেন 3টা দলের কথা আল্লাহ বলেছেন। একটা হলো ডানপন্থী, আর একটা হলো বামপন্থী, আর একটা হলো সামনের দিকে থাকবে। সামনে যারা থাকবে তারা হলো নবী রাসূল, আর ডানে যারা থাকবে তারা হলো সাধারণ মুসল্লি, সাধারণ মুসলমান, মুত্তাকি, ইমানদার, যাদের হয়তো কিছু কিছু হয়তো সগীরা গুনাহ আছে, কিছু হয়তো হালকা পাতলা অপরাধ আছে, তারা কিন্তু একটু ভয়ে থাকবে। আর বামপন্থী, বামে যারা থাকবে তারা হলো সরাসরি জাহান্নামী। এখানে মুসলমান হিন্দু এই দুনিয়াতে যেভাবে চলতেছে ওখানে ওইভাবে না। ওখানে ডানে থাকবে মুমিন মুত্তাকি মুসলমানরা, আর সামনে থাকবে নবী রাসূলরা, আর বামে থাকবে বামপন্থীরা, জাহান্নামীরা, যারা জাহান্নামে চলে যাবে। এটা সূরা ওয়াকিয়ার 7তম আয়াতে দেওয়া আছে। মৃত মানুষের জন্য খতম দেওয়া কি? এখানে কুরআনুল কারীম যেখানেই দেখবেন লিল কুরআন, মানে জীবন্ত মানুষের জন্য কুরআনুল কারীম, ঠিক কিনা? আপনি সূরা ওই নাজিয়াতের ভিতরে দেখবেন 53তম সূরা নাজিয়াতের 38তম আয়াত, 39তম আয়াতের ভিতরে দেখবেন, 40তম আয়াতের ভিতরে দেখবেন যে কোনো মানুষ এই পৃথিবীতে যা করবে সেটাই তার জন্যই ফায়সালা হবে। সুতরাং আপনি যদি খতম দেন, এই খতম, এই কোরআন তেলাওয়াতটা আপনার জন্যই হবে, মৃত মানুষের কাছে পৌঁছাবে না। এটা আমার জানা মতে এটা পৌঁছাবে না, এটা আপনার জন্যই হবে। ওই যে বললাম যে 3টা আমল চলমান থাকে, বাদ বাকি সব আমল বন্ধ হয়ে যায়। সদাকায়ে জারিয়া, সদাকা যারা যেগুলো সদাকা হিসেবে করা হয়। আর ওই যে যদি নেক সন্তান রেখে যায়, নেক সন্তান যদি দোয়া করে, এই দোয়াটা পৌঁছাবে। আর যদি এলেম রেখে যায়, এই এলেমটা সমাজে মানুষ উপকার পাচ্ছে, তার একটা অংশ চলে যাবে। খতম দিয়ে টাকা নেওয়া জায়েজ আছে কি নাকি? এইসব আসলে প্রশ্ন। মহিলাদের মাথার চুল বিক্রি করা জায়েজ আছে কি না? মা বোনরা, মাথার চুল তো বিক্রি করা দূরের কথা, মাথার চুল দেখা নয় তো না জায়েজ, তো মাথার চুল তো বিক্রি করা দূরের কথা, ঠিক কিনা? মাথার চুল পর পুরুষ দেখাই জায়েজ না, সেখানে আপনি বিক্রি করবেন, এটা তো কখনোই সম্ভব নয়। একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন যে আপনি শুনলাম নাকি আপনি বললেন যে পরচুলা, পরের চুল ব্যবহার করা যাবে না, ওই ভ্রু প্লাগ করা যাবে না, আবার উল্কি আঁকা যাবে না, এটা কোরআনুল কারীমে তো কোথাও দেওয়া নাই।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কোরআন পড়ো নাই, ওই যে কোরআনের ভিতর দেয়া আছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা দিয়েছে সেটা গ্রহণ করো, রসুল যা নিষেধ করেছে সেটা বর্জন করো, এটাই তো সেই দলিল। এজন্য মা বোনরা অবশ্যই হ্যাঁ করো, কোরআনুল কারীম খতম দিয়ে যদি আপনি হাদিয়া হিসাবে দেন এটা দেওয়া যাবে। হাদিয়া রসুল নিতেন, হাদিয়া দেওয়া, এই যে হাদিয়া, খুব সুন্দর কথা, সদাকার হাদিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে। দেখেন এই যে মানুষ মারা যায়, যারা খাওয়ার প্রাপ্য না এই মানুষগুলোকে যদি খাওয়ান তাহলে এটা সওয়াব হিসেবে যাবে না, এটা হাদিয়া হিসেবে চলে যাবে। আল্লাহ চাইলে সওয়াব দিতেও পারে নাও পারে। হাদিয়া হলো মানুষের মনতুষ্টির জন্য দেওয়া হয়, আর সদাকা হলো সওয়াবের আশায় যা দান করা হয়। এজন্য কেউ যদি কোরআন খতম করে আর কোরআনুল কারীম যদি পড়ে, আপনি যদি হাদিয়া হিসাবে কিছু দেন আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই ভালো, এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। জীবিত মানুষের জন্য কি খতম দেওয়া যাবে? যারা হয়তো পড়তে পারে না বা মুরব্বী, তাদের জন্য কি খতম দেওয়া যাবে? এটা যে পড়বে তার হবে, হ্যাঁ, কিন্তু কারোর জন্য খতম হবে কেন হবে, কিভাবে হবে? কারণ আপনি পড়তেছেন, তাই না? এটা না, ঠিক আছে আপনার প্রশ্নটা। এজন্য কোরআন পড়া প্রত্যেকটা মানুষের জন্য কি ফরজ। আল্লাহ প্রথমে ৭৭,৮০০টা শব্দের প্রথম শব্দ দিলেন ইকরা, পড়ো। রসুলকে আগে পড়ালেন, আগে কাকে পড়ালেন? রসুলকে আগে পড়ালেন। জিবরিল আমিন এসে স্বয়ং জিবরিল আসলেন, রসুলকে বুকের সঙ্গে চেপে ধরলেন 3 বার, রসুলের সিনার মধ্যে পুরো পৃথিবীর সব জ্ঞান চলে গেল, বলেন সুবহানাল্লাহ। রসুল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যেহেতু আমি শিক্ষিত হয়েছি আমার প্রত্যেকটা উম্মতের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এজন্য আপনি বৃদ্ধ হয়ে যান না কেন, কোরআনুল কারীম পড়া শিখবেন। যারা কোরআনুল কারীম পড়া জানেন না, কোরআনুল কারীম পড়া শিখবেন, না হলে ওই যে আল্লাহ রসুল কিন্তু মামলা দায়ের করবে। আপনি সব পারেন, 1 লক্ষ টাকা যদি আপনার হাতে এখন তুলে দেওয়া হয়, আপনি গুনে গুনে দেখে বলবেন যে 500 টাকা কম আছে, 99,900 টাকা, 99,500 টাকা আছে, 500 টাকা কম আছে, আপনি ঠিকই হিসাব করে বের করবেন। আর কোরআনুল কারীম পড়া জানেন না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা আল কামার 54তম সূরা আল কামারের 17, 22, 32, 40তম আয়াতে 4 জায়গায় আল্লাহ বললেন ওয়ালাকাদ, কদ মানে তো এমনি নিশ্চয়, এরপরে লামের তাগিদ দিয়ে বললেন লাকাদ, অবশ্যই নিশ্চয়, ইয়াসসারনাল কুরআনা, কোরআনকে আমি সহজ করে দিয়েছি, কোরআনের ভাষাকে সহজ করে দিয়েছি, লিযিকরি, ওই মানুষগুলোর জন্য যারা কোরআন থেকে উপদেশ নিতে চায়, ওই মানুষগুলোর জন্য যে কোরআন থেকে ভয় পেতে চায়, ওই মানুষগুলোর জন্য যারা কোরআনের কি করে জ্ঞান অর্জন করতে চায়, যারা কোরআনকে শিখতে চায়, ওই দেশের জন্য যারা কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে চায়, তাদের জন্য আমি কোরআনকে সহজ করে দিলাম। ফাহাল মিন মুদ্দাকির, কে আসো কোরআন মুখস্থ করবো, আল্লাহ ডাকতেছে। আল্লাহ কি বলতেছে? ফাহাল মিন মুদ্দাকির, কে আসো, কারা আসো আবার কোরআনুল কারীম তেলাওয়াত করবা, আমি তোমার সিনার মধ্যে এই কোরআনুল কারীম সহজ করে দিব, বলেন সুবহানাল্লাহ। আমি চিটাগাঙ্গে গেলাম, এই বাংলাদেশে 43টা ভাষা আছে, কয়টা? 43টা ভাষা, পুরো পৃথিবীর মধ্যে 7,000-এর উপরে ভাষা আছে। একটু সময় নিয়ে নিছি, পুরো পৃথিবীর মধ্যে 7,000-এর উপরে ভাষা। এই চিটাগঙ্গে আমি যাওয়ার পর আমারে এই কলেজে আমার ওয়াইফ বলল যে তুমি একটু কচুর শাক দেখো তো কলেজে পাওয়া যায় নাকি। তো কলেজে যাওয়ার পর আমি কচুর শাক নিলাম, তখন মহিউদ্দিন নাম ছিল ওই নাইট গার্ড। তো কচুর শাক নিয়ে এসে আমাকে বলতেছে হাগুগুলো কাগু দিয়ে হায়েন। বুঝতে পারছেন কিছু? হাগুগুলো কাগু দিয়ে হায়েন আমার হাতে তুলে দিচ্ছে, আমি তো আর জানি না। এখন আমি চিন্তা করতেছি কি বলতেছে, ও আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে তো বোঝে নাই। আমি তখন বললাম হ্যাঁ ওহিউদ্দিন ভাই আপনি হি হন, আমি নহি বুঝি, মানে আমি একটু চেষ্টা করতেছি ওর ভাষায় ওরে বোঝার জন্য। তো বলছে আপনি বুঝেননি? আমি ন বুঝি। বলছে হাগু মানে হচ্ছে শাক আর কাগু মানে হচ্ছে লেবু, তাহলে হাগুগুলো কাগু দিয়ে হায়েন, হায়েন মানে খায়েন, তার মানে কি এই শাকগুলো লেবু দিয়ে খাবেন। এই ভাষা বুঝতে পারবেন চিটাগাং গেলে। আর কোরআনুল কারীমের ভাষা 40 দিনে ছোট্ট বাচ্চা শিখে ফেলে, বলেন সুবহানাল্লাহ। আমি প্রথম যখন কলেজে ঢুকলাম, একজন আয়া এসে বলতেছে 1 গ্লাস পানি দি,
যে 1 গ্লাস হানি দিই। আমি মনে মনে ভাবতেছি নতুন কলেজে জয়েন করলে, কারণ আমার প্রথম জয়েন ছিল চিটাগাং কলেজে, তো চিটাগাং কলেজে যখন জয়েন করলাম আয় এসে বলতেছে হার 1 গ্লাস হানি দিই। তা আমি আর নিয়ত হচ্ছে যে মনে হয় এই নতুন এই কলেজে প্রবেশ করলে মনে ওরা মধু দিয়ে বরণ করে। আর শীত মৌসুম, ফেব্রুয়ারি মাসে আমার ধরো জয়েন্ট হয়েছে, 2019 সালে ফেব্রুয়ারি মাসে আমি জয়েন করেছি চিটাগাং কলেজে। তা আমি ভাবতেছি মনে হয় কলেজে এটা নিয়ম যে স্যারকে হয়তো মধু দিয়ে বরণ করে, তাহলে দেন 1 গ্লাস আমি খাই। 1 কাপ যদি মধু খাই তাহলে তো শরীরটা গরম হয়ে যাবে। ওমা দেখছি যে ঠকঠকে শীতে একেবারে ঠান্ডায় 1 গ্লাস পানি এনে বলছে হার এই হানি একটু খেয়ে নেব। হাসানোর জন্য না, তাহলে বুঝতে পারছেন এই ভাষা বাংলার জমিনে এই ঢাকাতে গেলে এই ভাষাটা একটু কষ্ট পায়, আর চিটাগংয়ে গেলে আহত হয়ে গেছে, আর নোয়াখালীতে গেলেও ভাষা মরেই গিয়েছে। কিন্তু কোরআনের ভাষা কে সহজ করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা